স্ক্রিনটা কি দেখতে পাচ্ছ? জি ম্যাম। আচ্ছা, আজকে আমরা স্টার্ট করবো হচ্ছে লেকচার 9, which is called subnetting. লাস্ট ক্লাস পর্যন্ত আমরা যেই আইপি অ্যাড্রেসের কনসেপ্টগুলো বুঝে আসছিলাম, সেটা নিয়ে কারো কোনো কোয়েরি আছে? Any question regarding the last topic? আচ্ছা, যদি না থাকে তাহলে আমরা একটু আগাই। সো আমাদের তো মনে আছে, রাইট? আইপি অ্যাড্রেস হচ্ছে 32 বিটের, তাই না? সো 32 বিটের মধ্যে আমাদের চারটা অক্টেট থাকে, প্রত্যেকটা অক্টেটে 8টা করে বিট থাকে। সো উই হ্যাভ থ্রি টাইপস অফ আইপি অ্যাড্রেস, ক্লাস এ, ক্লাস বি এবং ক্লাস সি, রাইট? ক্লাস এ তে নেটওয়ার্ক বিট কয়টা? 8টা। 8টা। ক্লাস বি তে 16টা এবং ক্লাস সি তে হচ্ছে 24টা। তাহলে আমাকে বলো তো যে এই তিনটা যে কোনো ক্লাসটাকে যদি আমি চুজ করি, সবচেয়ে বেশি হোস্ট কোন নেটওয়ার্কে অ্যালোকেট করা যাবে? ক্লাসে। ক্লাস এ তে, কারণ ক্লাস এ তে নেটওয়ার্ক বিট 8টা, তাহলে হোস্ট বিট হচ্ছে 24টা। হোস্ট বিট যদি 24টা হয় তাহলে হোস্ট সম্ভব কয়টা? 2 টু দি পাওয়ার n মাইনাস 2, উইচ ইজ 2 টু দি পাওয়ার 24 মাইনাস 2। তো সবচেয়ে বেশি হোস্ট পসিবল হচ্ছে যদি আমি ক্লাস এ এর একটা আইপি অ্যাড্রেস চুজ করে নেটওয়ার্কটাকে বিল্ড করি বা সেট আপ করি। সো এখন আমরা যে কনসেপ্টটা দেখবো সেই কনসেপ্টটাকে বলা হয় সাবনেটিং ওর বিএলএসএম। সো এই কনসেপ্টটা হচ্ছে এইরকমের যে ধরো আমি যদি আইপি অ্যাড্রেস নিয়ে কাজ করতেছি, যে সো আমাদের আইপি অ্যাড্রেস টোটাল 32 বিট, তাই না? সো আমাদের ইউনিক আইপি অ্যাড্রেস টোটাল কয়টা সম্ভব? যদি আমি IPv4 ইউজ করি, আমার ইউনিক আইপি অ্যাড্রেস সম্ভব কয়টা? মিস কোয়েশ্চেনটা বুঝি না। 32 বিটের ভ্যালু দিয়ে আমি ইউনিক কয়টা আইপি অ্যাড্রেস মেক করতে পারি? মানে নেটওয়ার্ক বিট 32 বিট। সব মিলায় যদি আমি 32 বিট আমার হাতে আছে, তাহলে আমার কয় ধরনের ভ্যালু সম্ভব? 2 to the power 32. রাইট, 2 টু দি পাওয়ার 32। সো আমার হাতে আছে হচ্ছে টোটাল 32 বিট, তা আমি এ দিয়ে যদি ডিফারেন্ট কতগুলো সংখ্যা জেনারেট করতে চাই, উইচ ইজ দ্য আইপি অ্যাড্রেস, সো ম্যাক্সিমাম কয়টা আইপি অ্যাড্রেস জেনারেট করতে পারবো? 2 টু দি পাওয়ার 32, উইচ ইজ ভেরি লেস নাম্বার কম্পেয়ার টু দ্য নাম্বার অফ ইউজার্স ইন দ্য ইন্টারনেট, তাই না? বাট আমরা যদি ইন্টারনেটে IPv4 ইউজ করি, তখন আমাদের ইউজার সংখ্যা 2 টু দি পাওয়ার 32 এর বেশি না ওয়ার্ল্ড ওয়াইড? হ্যাঁ। রাইট, তো তখন কি হয়, যখন এতগুলা মানুষের বেশি মানুষ একই সাথে ইন্টারনেট বা নেটওয়ার্ক ইউজ করতে থাকে, তখন একটা আইপি অ্যাড্রেসের সাথে আরেকটা আইপি অ্যাড্রেসের ওভারল্যাপ হবে না? হুম। রাইট, স্বাভাবিক। স্বাভাবিক। সো এই ওভারল্যাপিং আমরা কিভাবে মানে অ্যাডজাস্ট করতে পারি, বা এছাড়া কি অন্য কোনো ওয়ে আছে যে আমরা এই একই অ্যাড্রেসকে রিউজ করতে পারি, এরকম কিছু? সেটাই আমাদের আজকে দেখবো, যে আসলে বর্তমানে পৃথিবীতে যে পরিমাণ ইউজার, IPv4 অ্যাড্রেস দিয়ে প্রত্যেকটা ইউজারকে আমি যদি একটা আইপি অ্যাড্রেসও দিই, তারপরেও দেখা যাচ্ছে আমার আইপি অ্যাড্রেস কিন্তু শেষ হয়ে যাচ্ছে। সো এখানে একটা স্ট্যাটিস্টিক্স দেয়া আছে যে আমার যে কতগুলো আইপি অ্যাড্রেস বাকি আছে কোন বছরে। সো বহু আগেই আসলে আমাদের আইপি অ্যাড্রেস শেষ হয়ে গেছে। সো আমরা যদি যে আইপি অ্যাড্রেসগুলো আছে, যেমন 2 টু পাওয়ার 32, এই আইপি অ্যাড্রেসগুলাই যদি আমরা ইউনিকলি প্রত্যেকটা ডিভাইসে ইউজ করি, তাহলে কিন্তু একটা আইপি অ্যাড্রেস আরেকটা আইপি অ্যাড্রেসের সাথে ওভারল্যাপ করবে, কারণ ইউজার এর চেয়ে অনেক বেশি। সো যে কনসেপ্টটা আসছে সেটা আমরা নেক্সট ক্লাসে দেখবো। সেটাকে বলা হয় যে পাবলিক অ্যাড্রেসিং আর প্রাইভেট অ্যাড্রেসিং। এটার একটা কনসেপ্ট আছে যে আমরা কোন অ্যাড্রেসটা পাবলিক নেটওয়ার্কে ইউজ করতে পারবো এবং কোন অ্যাড্রেসগুলো প্রাইভেট নেটওয়ার্কে ইউজ করতে পারবো, এটার একটা কনসেপ্ট আছে। তার আগের কনসেপ্টটা হচ্ছে যেটা আজকে আমরা দেখবো, সেটা হচ্ছে সাবনেটিং। সো সাবনেটিং এর কনসেপ্টটা এটার সাথে রিলেটেড। যে আমি যদি একটা এক্সাম্পল দেখাই, যে ধরো আমার আইপি অ্যাড্রেস যদি শেষ হয়ে যায়, তার লং টার্ম সলিউশন হচ্ছে IPv4, IPv6 আর কি। সো IPv6 হচ্ছে আমার 128 বিট। সো দেয়ার আর লটস অফ আইপি অ্যাড্রেস ইন দিস রেঞ্জ। সো টোটাল স্কিমটা বা টোটাল ভার্সনটা বা টোটাল টার্মগুলাই হচ্ছে IPv6 এ আলাদা।
তো এটা হচ্ছে লং টার্ম সলিউশন, যে আমার যদি আইপি অ্যাড্রেস শেষ হয়ে যায় IPv4 এ, তাহলে আমি কি করব, IPv6 এ সুইচ করব। বাট যদি তা না হয়, আমার যদি IPv6 এ যাওয়া সম্ভব না হয়, তাহলে শর্ট টার্ম সলিউশন হিসেবে আমরা কি করতে পারি, সাবনেটিং কনসেপ্টটা ইউজ করতে পারি, যেখানে VLSM করা হয়, যেই কনসেপ্টে আইপি অ্যাড্রেসের ওয়েস্টিংটাকে আমরা অ্যাভয়েড করতে পারি। এবং এই VLSM করার পরে বা সাবনেটিং করার পরে আমরা কিছু অ্যাড্রেসকে প্রাইভেট অ্যাড্রেস এবং কিছু অ্যাড্রেসকে পাবলিক অ্যাড্রেসে ভাগ করি। তো আমরা DHCP যখন করবো পরের চ্যাপ্টারে, তখন আমরা এই জায়গাটা একটু ক্লিয়ার হব। তো আজকে আমরা দেখবো যে সাবনেটিং কিভাবে করে। সো আমরা যদি ধরো এভাবে একটু চিন্তা করি যে আমি একটা ক্লাসের আইপি অ্যাড্রেস নিলাম, ধরলাম আমি ISP থেকে এই আইপি অ্যাড্রেসটা পাইলাম 10.10.0.0/8। সো এখানে হচ্ছে আমার নেটওয়ার্ক বিট 8টা, এই প্রথমটা, আর এগুলো হচ্ছে আমার হোস্ট বিট। তাহলে 24টা হোস্ট বিট দিয়ে আমার 2^24 - 2 অনেকগুলা ইউজার বিল্ড করা সম্ভব। কিন্তু আমার নেটওয়ার্কের ল্যানের সাইজ যদি হয় ম্যাক্সিমাম আমার ইউজার লাগবে কয়টা, 500টা। তো সেখানে আমি যদি এই রেঞ্জের একটা আইপি অ্যাড্রেস নেই যেখানে আমার নেটওয়ার্ক বিট 8টা, তাহলে আমার 500টা ইউজ করার পরে বাকি এখানে যতগুলা রিমেইনিং হোস্ট আইপি অ্যাড্রেস থাকতেছে সবগুলা ওয়েস্ট হচ্ছে না? হ্যাঁ, তো আমি ওয়েস্টেজটাকে কিভাবে কমাতে পারি, বা আমি কিভাবে চুজ করবো আসলে কত ভ্যালু নিলে আমার ওয়েস্টেজটা সবচেয়ে কম হবে, সেটারই কনসেপ্ট হচ্ছে সাবনেটিং বা VLSM। এটাই আমরা এখন দেখবো এটা কিভাবে করে। আচ্ছা, তো একটু খেয়াল করো, এই জায়গাটা একটু ভালো করে বুঝতে হবে। হ্যাঁ, তো সাবনেটিং এর কনসেপ্টটা হচ্ছে এইরকম যে আমরা ক্লাসে পড়ছিলাম যে আমাদের নেটওয়ার্ক বিট হয় 8টা, না হয় 16টা, না হয় 24টা, ক্লাস ABC তে। সো বেসিক্যালি আমাদের 3টা ক্লাসের আইপি অ্যাড্রেসের যে কোনো আমি একটা ক্লাস নিতে পারি, প্রত্যেকটা ক্লাসেই আমার নেটওয়ার্ক বিট আছে এবং হোস্ট বিট আছে। আমি লাস্ট ক্লাসে বলছিলাম যে নেটওয়ার্ক বিটগুলোতে আমি কখনো হাত দিতে পারি না, আমি অ্যাক্সেস করতে পারি হচ্ছে হোস্ট বিটে। তো এই হোস্ট বিটের ভ্যালুগুলোকে বা হোস্ট বিটের কম্বিনেশনকে আমি আমার মতন করে ইউজ করতে পারি। সো ওয়ান অফ দ্য কনসেপ্ট অফ ইউজিং হোস্ট বিট হচ্ছে এটাকে সাবনেটিং এ কনভার্ট করা। সো হোস্ট বিটের নাম্বার থেকে আমি কিছু বিট বড় করব এবং সেই কিছু বিট বড় করে আমি সাব নেটওয়ার্ক তৈরি করব। সেই জিনিসটা আসলে কিভাবে করে এটাই আমরা এখন শিখব। সো আমি যদি একটা এক্সাম্পল দিয়ে দেখাই, যে এখানে একটু খেয়াল করো, এই এই যে এখানে যে একটা টপোলজি দেয়া আছে দেখতে পাচ্ছ? জি মিস। আচ্ছা, তো এই টপোলজিতে টোটাল কয়টা নেটওয়ার্ক আছে? 4টা। সো প্রথমটা হচ্ছে বনানী ব্রাঞ্চের একটা ল্যান, এরপর হচ্ছে মতিঝিল ব্রাঞ্চের আরেকটা ল্যান, এরপর হচ্ছে দুইটা রাউটারের মাঝখানে একটা ওয়্যান, আর রাউটার 4 এর সাথে খুলনা ব্রাঞ্চের একটা ল্যান, তাই না? জি মিস। আচ্ছা, এখন আমাকে যদি এরকম বলা হয় যে আমাকে একটা আইপি অ্যাড্রেস দিল, সেটা হচ্ছে 192.168.1.0, এটা কোন ক্লাসের আইপি অ্যাড্রেস? ক্লাস সি। ক্লাস সি। এই আইপি অ্যাড্রেস দিয়ে আমি হোস্ট বানাইতে পারবো কয়টা? 8টা। হ্যাঁ, ও সরি ম্যাম, 254টা ম্যাম। তো আমার 254টা সম্ভব। সো ধরে নিলাম এই যে টপোলজিটা দেয়া আছে এটা কোনো একটা ব্যাংকের কতগুলো নেটওয়ার্ক বা যে কোনো একটা অফিসের নেটওয়ার্ক, যে অফিসে বনানী একটা ব্রাঞ্চ আছে, মতিঝিলে একটা ব্রাঞ্চ আছে, আর খুলনায় আরেকটা ব্রাঞ্চ আছে। আর ঢাকার একটা রাউটারের সাথে খুলনার একটা রাউটারকে কানেক্ট করা হয়েছে এই ওয়্যানটা দিয়ে, সাপোজ এরকম একটা টপোলজি। সো এই একটা অর্গানাইজেশনের ধরলাম এই আইপি অ্যাড্রেসটা সে আইএসপি থেকে বাই করছে, যে সে তার অর্গানাইজেশনের নেটওয়ার্ক বিল্ড করার জন্য এই আইপি অ্যাড্রেসটা বাই করছে। তো এখন সে যদি এই আইপি অ্যাড্রেসটা বাই করে, তাহলে সে কয়টা নেটওয়ার্ক বানাইতে পারবে এবং প্রত্যেকটা নেটওয়ার্কে হোস্ট কয়টা দিতে পারবে? যখন আমি একটা আইপি অ্যাড্রেস ইউজ করবো, সবসময় মনে রাখবা একটা আইপি অ্যাড্রেস দিয়ে আমি একটা নেটওয়ার্কই বানাইতে পারবো এবং ওই নেটওয়ার্কে হোস্ট আমি অনেকগুলো অ্যাসাইন করতে পারবো। তাহলে আমি যদি এই আইপি অ্যাড্রেসটা বাই করি, তাহলে এই আইপি অ্যাড্রেসের নেটওয়ার্ক অ্যাড্রেস হচ্ছে 192.168.1.0। এটা হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস, কারণ হোস্ট বিট 0। তাহলে এই নেটওয়ার্কে আমি হোস্ট বানাইতে পারবো কয়টা? 254। কিন্তু আমার টপোলজিতে বা অর্গানাইজেশনের জন্য আমার নেটওয়ার্ক বানাইতে হবে কয়টা? 4টা। 1টা 2টা 3টা 4টা। তাহলে আমার সোজা ভাষায় আমার 4টা নেটওয়ার্ক অ্যাড্রেস লাগবে না?
হ্যাঁ, এটা দিয়ে হবে। তাহলে 4টা নেটওয়ার্ক অ্যাড্রেস যদি আমার লাগে বা 4টা ডিফারেন্ট আইপি যদি লাগে, তাহলে 4টা ডিফারেন্ট আইপি আমি কোত্থেকে পাবো? আইএসপি থেকে। আইএসপি থেকে আমাকে কিন্তু 4বার কিনতে হবে, বাট আইপি অ্যাড্রেস তো অনেক কস্টলি, রাইট? এখন খেয়াল করো, এই যে আমি একটা আইপি অ্যাড্রেস বাই করছি 192.168.1.0/24, এটাতে আমি হোস্ট তো বানাতে পারবো 254টা, রাইট? হ্যাঁ, এখন এই টপোলজিতে আসলে আমি যদি চিন্তা করি আমার টোটাল হোস্ট লাগবে কয়টা, সব মিলায় দেখো তো। 165টা। 120টা হচ্ছে এখানে, এখানে হচ্ছে 30টা, এখানে হচ্ছে 15টা, আর এখানে হচ্ছে 2টা, তাই না? আচ্ছা, রাউটারকে ধরতে হবে, তো টোটাল আমার মানে ডিভাইসে ফিক্স করতে হবে, মানে ডিভাইসে আইপি অ্যাড্রেস দিতে হবে, হোস্ট আইপি অ্যাড্রেস দিতে হবে কয়টা? 167। এখানে যতগুলো হবে 167, এই সবগুলো। সো 167 254 ভিতরে আছে না? হ্যাঁ, হ্যাঁ, কিন্তু ইউজারের হোস্ট আছে যদিও, কিন্তু আমি নেটওয়ার্ক অ্যাড্রেস তো আর পাবো না এখান থেকে, তাই না? না। নেটওয়ার্ক অ্যাড্রেস তো একটাই, তাহলে আমি কি করতে পারি? আমি আমার আইপি অ্যাড্রেসকে ভাঙতে পারি সাবনেটিং করার জন্য। তো এই সাবনেটিং করার জন্য আসলে আমি কিভাবে ভাঙবো, কিভাবে একটা আইপি অ্যাড্রেসকে ভেঙে সেখান থেকে আমি ডিফারেন্ট নেটওয়ার্ক অ্যাড্রেস বের করে নিয়ে আসব এবং সেই নেটওয়ার্কগুলোতে হোস্ট অ্যালোকেট করব, সেটাই আমরা এখন শিখব। ঠিক আছে? জি। বুঝতে পারছি কি বলছি? আচ্ছা, সো একটু খেয়াল করো তো, এই যে এখানে, so আমরা প্রথমে দেখব ফিক্সড লেন্থ সাবনেটিং, তারপরে আমরা দেখব ভেরিয়েবল লেন্থ সাবনেটিং। তো দুইটা কনসেপ্ট আছে। ফিক্সড লেন্থ সাবনেট মাস্ক মানে হচ্ছে আমি যতগুলা ল্যান তৈরি করব, প্রত্যেকটা ল্যানের নেটওয়ার্ক বিট সেম হবে। যতগুলা ল্যান তৈরি করব বা যতগুলা নেটওয়ার্ক তৈরি করব, সবগুলা ল্যানের নেটওয়ার্ক বিট সেম হবে। সো এই যে ডায়াগ্রামটা দেয়া আছে, এখানে একটু খেয়াল করো, এখানে নেটওয়ার্ক কয়টা আছে? নেটওয়ার্ক কয়টা আছে বুঝতেছো না? 7টা। ম্যাম 7টা। দেখো, 3টা হচ্ছে নীল রঙের রাউটার আছে, ঠিক আছে? এই নিচের নীল রঙের রাউটার থেকে একটা হাত বের হয়েছে, এই যে এটা, একটা, দুইটা, তিনটা, তারপর 4টা, 5টা, 6টা, 7টা, ঠিক আছে? এখানে সুইচগুলো আঁকে নাই, তো এখানে বাস টোপোলজি দিয়ে আর কি বুঝাইছে। সো এই যে নেটওয়ার্কগুলো আছে, সো আমি যদি বলি যে নেটওয়ার্ক ওয়ানে হোস্ট কয়টা? 4টা। 5টা, রাউটারকে ধরতে হবে। রাউটার সহ 5টা। তাহলে একটা, দুইটা, তিনটা, 4টা, আর এই যে এই পোর্টের জন্য রাউটারের টাইপ অ্যাড্রেস লাগবে। সো আমি এখানে ছোট করে লিখি, N1 এ আমার হোস্ট লাগবে হচ্ছে 5টা, N2 তে 2 না 5 থাকবে? ইনটু মিস ইনটু কোনটা বোঝাচ্ছেন? এই যে এখানে লেখা আছে ও আচ্ছা, এখানে লাগবে 5টা, এখানেও 5টা। N3 তে এটাতেও 5টা, সরি 4টা। 3টে ডিভাইস আর একটা রাউটার, তো 4টা। N4 4টা। 4টা, N5 6টা। 5টা, 6টা। ও 6টা না, N5 লিখুন কোনটা? 5টা। ও ও আচ্ছা, 5 কোথায়? 5, ও আচ্ছা আচ্ছা, এখানে জাস্ট দুইটা এন। রাউটার না জাস্ট এখানে? হ্যাঁ হ্যাঁ, 2টা। হ্যাঁ, N6 2টা, এই যে 2টা। N7 এতে 5টা। এখানে 5টা। সো এখানে আমার কি প্রত্যেকটা নেটওয়ার্ক আমি যে বের করলাম, সবার আগে তা কি বের করলাম? সাইজ। সাইজ মানে হচ্ছে হোস্টের সংখ্যা, ঠিক আছে? সো আমার সবগুলা নেটওয়ার্কে কি সমান সংখ্যক হোস্ট লাগতেছে? না। না। কিন্তু ফিক্সড লেন্থ সাবনেটিং এর ক্ষেত্রে আমি কি করব? সবাইকে সেম সংখ্যক অ্যাভেলেবল হোস্ট দিব। এটা হচ্ছে ফিক্সড লেন্থ সাবনেটিং। আচ্ছা, তাহলে ফিক্সড লেন্থ সাবনেটিং আমি কিভাবে করব? ধরো আমি একটা আইপি অ্যাড্রেস নিলাম, সেটা হচ্ছে 192.168.10.0/24। এখানে আমি একটু ভেঙে লিখতেছি, আমি সাবনেটিং এর প্রসেসটা দেখাচ্ছি। এখানে আমার নেটওয়ার্ক বিট কয়টা আর হোস্ট বিট কয়টা? নেটওয়ার্ক 24টা, হোস্ট 8টা। হোস্ট 8টা। তো এখন মনে রাখবা, নেটওয়ার্ক বিটে আমি কোনো রকমের হাত দিতে পারবো না, সো এটাকে চেঞ্জ করা যাবে না, কিছুই করা যাবে না। তো আমি
আমার মতন করে চেঞ্জ করতে পারবো হচ্ছে হোস্ট পোর্শনটাকে। তাহলে হোস্ট পোর্শনে আমার সবার প্রথম কম্বিনেশন কি? 0 0 0। তাই না? তো নেটওয়ার্ক বিটে যা আছে তাই রেখে হোস্ট বিট গুলাকে যদি আমি অল জিরো করি তাহলে আমি নেটওয়ার্ক অ্যাড্রেসটা পাই, তাই না? তো এখন আমার বর্তমানে হোস্ট বিটে আমি যদি অল জিরো কম্বিনেশন নেই, সেটা হচ্ছে আমার নেটওয়ার্ক অ্যাড্রেস, তাই না? হ্যাঁ আচ্ছা, এখন আমাকে দেখতে হবে যে আমার এই হোল টপোলজিতে সবচেয়ে বড় নেটওয়ার্কের সাইজ কত? 5। 5। তাহলে আমার সবার জন্য আমি 5 কেই রাখবো, ঠিক আছে? ফিক্সড লেন্থ সাবনেটিং এর কনসেপ্টটা হচ্ছে এরকম যে আমার সবচেয়ে বড়টার সাইজ যেটা, সেই সাইজ অনুযায়ী আমি বাকি সবগুলাকে দিব ক্যালকুলেশনের সুবিধার্থে। পরে দেখবো আমরা এভাবে করব না। আচ্ছা, তাহলে আমার সবচেয়ে বড় নেটওয়ার্কের সাইজ হচ্ছে 5। 5 মানে 5টা হোস্ট আছে, তার মানে কি 5টা আইপি অ্যাড্রেস দিতে হবে, তাই না? হ্যাঁ 5টা আইপি অ্যাড্রেস দিতে হইলে আমাকে বাইনারি বিট কয়টা লাগবে? 2টা। 2টা? মানে 5টা আইপি অ্যাড্রেস দিতে বলতেন। 0001 ম্যাম 3টা লাগবে, 3টা। লাগবে, 1 2 3 এরকম ও হ্যাঁ, কম্বিনেশন 3টা নেই, 3। এরকম কম্বিনেশন নেই। তাহলে 3টা বিট দিয়ে আমি কয়টা কম্বিনেশন বানাইতে পারবো? তার মানে আমার 5টা লাগছে, এটা আমি করতে হবে। আচ্ছা, আমি 3 বিট কার জন্য রাখবো? হোস্টের জন্য। তার মানে একদম রাইট সাইড থেকে আমি এই 3 বিট আমি হোস্টের জন্য ফিক্স করব। কেন এই 3 বিট নিলাম? কারণ আমার টপোলজিতে ম্যাক্সিমাম হোস্ট আছে 5টা। তাহলে আমি যদি 3 বিট হোস্টের জন্য ফিক্স করি, বাকি আমার হাতে কয় বিট আছে? 5 বিট। 5 বিট। এই 5 বিট আমি কাকে দিব? এই 5 বিট আমি সাব নেটওয়ার্ক বিট হিসাবে ইউজ করব। বুঝছো? জি। সাব নেটওয়ার্ক বিট হিসাবে যদি আমার 5টা হয়, তাহলে আমি 5টা সাব নেটওয়ার্ক বিট দিয়ে কয়টা সাব নেটওয়ার্ক বানাইতে পারবো? 5টা। হ্যাঁ, আচ্ছা 2 টু দি পাওয়ার 5। 2 টু দি পাওয়ার 5। বুঝা গেছে? তাহলে আমাকে এই টপোলজিটা দেখে বলো তো, আমার এখানে সাব নেটওয়ার্ক লাগবে কয়টা, মানে ছোট ছোট নেটওয়ার্ক আছে কয়টা? মানে টোটাল আছে নাকি? এটা টপোলজি, ঠিক আছে? এই টপোলজির মধ্যে সাব নেটওয়ার্ক আছে কয়টা? ছোট ছোট নেটওয়ার্ক কয়টা আছে এখানে? 7টা। 7টা। তাহলে 7টা নেটওয়ার্ককে আমার 7টা আইপি অ্যাড্রেস দিতে হবে। তাহলে আমি দিতে পারবো না এই 5টা দিয়ে? হ্যাঁ ডেফিনেটলি। রাইট। তার মানে আমি কি এই একটা 192.168.10.0 এই আইপি অ্যাড্রেসটাকে রিইউজ করে 7টা ডিফারেন্ট নেটওয়ার্কে আইপি অ্যাড্রেস ডিভাইড করে দিতে পারবো না, যেখানে সবার আইপি অ্যাড্রেস ইউনিক হবে? জি বোঝা গেছে? তোমরা কি বুঝছো? জি মিস। আচ্ছা, জি ম্যাম, বুঝতে পারছি। তাহলে একদম শুরুটা আমি একটু সলভ করে দেখাই। ধরো, আচ্ছা এখানে আমি ক্লাসটা কি রেকর্ড হচ্ছে? এখানে আমি রাখতেছি, হ্যাঁ। সো আমার প্রথম যেই নেটওয়ার্ক অ্যাড্রেসটা হবে সেটা হচ্ছে আমার 192.168.10.0/24। এটাকে আমি এখন ভাঙবো। এটাকে ভেঙে আমাকে সাব নেটওয়ার্ক বানাইতে হবে কয়টা? 7টা, তাই না? আর প্রত্যেকটা নেটওয়ার্কে ম্যাক্সিমাম হোস্ট দিতে হবে কয়টা? 5টা। তো এখন আমি যদি এই জিনিসটাকে ভাঙি, তাহলে প্রথম সাব নেটওয়ার্ক হবে 192.168.10.1 2 3 4 5 6 7 8। তাহলে এই যে আমি আইপি অ্যাড্রেসটা লিখলাম, আগে ছিল কয়টা নেটওয়ার্ক বিট? 24। 24। এখন আমার যেহেতু সাব নেটওয়ার্ক বানাইতে হবে 7টা, তাই না? তার মানে আমি কি করছিলাম, এই যে এখানে ভাঙছিলাম, এখানে এই 3 বিটকে আমি কিসের জন্য রাখছিলাম? হোস্ট। হোস্ট। আর এই বাকি বিটগুলোকে আমি কিসের জন্য রাখছি? এসএমবি। এসএমবি মানে কি? সাব নেটওয়ার্ক বিট। হ্যাঁ, সাব নেটওয়ার্ক বিট। সো যদি এরকম হয় যে আমার ভাঙতে হবে, তাহলে সবসময় কিন্তু তুমি হোস্ট যখন নিবা একদম রাইট সাইড থেকে নিবা।
আর বাকি যেটা আছে সেটাকে তুমি সাব নেটওয়ার্ক বিট হিসাবে ইউজ করতে পারো। তাহলে যেহেতু আমার আগে নেটওয়ার্ক বিট ছিল 24টা, এখন নেটওয়ার্ক বিট সাব নেটওয়ার্ক বিট বেড়ে আরো কয়টা বাড়ছে? 5টা বাড়ছে। তাহলে 24, 25, 26, 27, 28, 29। বোঝা গেছে? জি। তাহলে আমার প্রথম নেটওয়ার্কের N1 এর আইপি অ্যাড্রেস হবে 192.168.10/29। ক্লিয়ার? তাহলে এর হোস্টের রেঞ্জ কি হবে? 192.168.10. এর ফার্স্ট হোস্ট আইপি অ্যাড্রেস কি হবে? এখানের কম্বিনেশন নিতে হবে না, এই যে হোস্ট বিটের কম্বিনেশন। আচ্ছা মিস এখানে কি 000 নিতে পারবে? না, আগের সিস্টেমে 000 তো নেওয়া যায় না, সেটা তো নেটওয়ার্ক অ্যাড্রেস হয়ে যায়, তাই না? 001 যেটা মানে 01, তারপর কি হবে? 0 010 011, মানে একটা কম্বিনেশন সম্ভব হাইস্ট। 101 110। অল ওয়ান নিতে পারবে? হোস্ট বিটের অল ওয়ান? না না, হোস্ট বিটের অল ওয়ান এবং হোস্ট বিটের অল জিরো নিতে পারবে না, কিসের জন্য? কারণ ওগুলো হচ্ছে অ্যাসাইন করা অলরেডি, মানে ব্রডকাস্টের জন্য একটা, আরেকটা হচ্ছে অল ওয়ান হচ্ছে ব্রডকাস্ট অ্যাড্রেস আর অল জিরো হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস। নেটওয়ার্ক অ্যাড্রেস। তাহলে আমার হোস্ট অ্যাড্রেস এর রেঞ্জটা কি হবে? .1 থেকে কত পর্যন্ত যাবে? .6 বোঝা গেছে? 6 বোঝা গেছে? জি জি। হোস্ট বিট আমার কয়টা ছিল? 3টা। 3টা। তাহলে 2 টু দি পাওয়ার 3 মাইনাস 2 কত? 6 না? জি যে নাম্বার অফ হোস্ট অ্যাড্রেস। বোঝা গেছে? জি মিস। তাহলে ব্রডকাস্ট অ্যাড্রেস হচ্ছে 192.168.10.7/29। ক্লিয়ার? N2 জি এর নেটওয়ার্ক অ্যাড্রেস হচ্ছে এটা। তাহলে N2 এর নেটওয়ার্ক অ্যাড্রেস কি হবে? আমার এই যে এগুলার কম্বিনেশন হবে। সো এগুলার ফার্স্ট কম্বিনেশন হলো N1। তাহলে এটার সেকেন্ড কম্বিনেশন কি? 1 2 3 4 5 না? এরকম না? হ্যাঁ। তাহলে নেটওয়ার্ক 2 এর আইপি অ্যাড্রেস হচ্ছে, নেটওয়ার্ক অ্যাড্রেস হচ্ছে 192.168.10.8/29। এই দেখো, এটা 8 না, এই ভ্যালুটা? জি বুঝতে পারছি। বোঝা গেছে? তো এরকম করে করে আমি জি মিস। আমার যতগুলো নেটওয়ার্ক অ্যাড্রেস পসিবল আমি সবগুলো বের করতে পারবো এবং প্রত্যেকটা নেটওয়ার্ক অ্যাড্রেসে আমি 5টা করে হোস্ট অ্যালোকেট করতে পারবো। তো এখানে এটারই একটা এক্সাম্পল দিয়ে দেখাইছে, যেখানে সবগুলো নেটওয়ার্ক অ্যাড্রেসের আমার যেই সাবনেট মাস্ক বা প্রিফিক্স লেন্থ সবারই সেম। এখানে কত দিয়ে করছে? /27। তো /27 মানে কি? কয়টা নেটওয়ার্ক বিট টোটাল? 27টা। হ্যাঁ বাট এখানে 27 কেন নিল? ও একটা র্যান্ডম দিয়ে দেখাইছে আর কি। তুমি যদি মোস্ট পারফেক্টলি করতে চাও তাহলে এটা 29 হবে আর কি। আচ্ছা বোঝা গেছে? জি ফিক্সড লেন্থ সাবনেটের কনসেপ্টটা বোঝাচ্ছে এইভাবে যে আমার যতগুলো নেটওয়ার্কই লাগুক না কেন একটা টপোলজিতে, সবারই প্রিফিক্স লেন্থটা কত হবে? 27। 27 মানে কি? নেটওয়ার্ক বিট 27টা, তাহলে হোস্ট বিট কয়টা? ওই বাকি হচ্ছে 6। কয়টা বলো? সরি 5টা সরি। 5টা। তার মানে প্রত্যেকটা সাবনেটে তুমি কয়টা করে হোস্ট বানাইতে পারবা? 3 - 2 30টা, তাই না? হুম। বাট আমার কি এগুলোতে 30টা লাগতেছে? হ্যাঁ এটা তো দরকার নেই দরকার এক্সেস নাই, তার থেকে। মানে ওয়েস্ট হচ্ছে না? হ্যাঁ হ্যাঁ। আমার টার্গেট হচ্ছে সবচেয়ে ওয়েস্ট কম করা আর কি। আমি যদি 27 নিয়ে সাবনেটিংটা করি তাহলে আমার সাবনেটিং হবে, সেটাতে সমস্যা নাই, বাট আমার অনেকগুলো আইপি অ্যাড্রেস ওয়েস্ট হবে। বাট আমার টার্গেট হচ্ছে আইপি অ্যাড্রেস ওয়েস্ট না করা। ঠিক আছে? হ্যাঁ মানে ফিজিবল না আর কি এটা। আচ্ছা, ভিএলএসএম এর কনসেপ্টটা হচ্ছে যে আমার যত কম ওয়েস্টিং করা পসিবল
আমি তত কম ওয়েস্টিং করব। তো যেটা আমি একটু আগে দেখালাম যে আমি এটা যদি 29 দিয়ে করি তাহলে আমার এখানে 5টা এখানে যে 5টা আমার হোস্ট লাগবে, তার জন্য আমার হচ্ছে 2 টু দি পাওয়ার 3 মাইনাস 2, এই 6টাকে নিতেই হবে, তাই না? একটা ওয়েস্ট হবে। আমি যদি 3টা হোস্ট বিট রাখি, এই যে এটা এটা 3টা যদি হোস্ট বিট রাখি তাহলে আমার নেটওয়ার্ক মানে রিকোয়ারমেন্ট ছিল কয়টা? 5টা রিকোয়ারমেন্ট 5টা। আমি হোস্ট দিতে পারতেছি কয়টা? আমার হিসাব অনুযায়ী 6 6টা। আমার এখানে ওয়েস্ট হচ্ছে মাত্র কয়টা? একটা। এই ওয়েস্টটাকে কি আমি বন্ধ করতে পারবো? এটাকে কিন্তু বন্ধ করার কোনো উপায় নেই, তাই না? কিছু আইপি ওয়েস্ট হবেই। ক্লিয়ার আমার কথাটা? জি আচ্ছা, সো পরেরটাতেও 5টা, এটাতে কয়টা? 4টা, তাই না? তো আমি যদি 4টা হোস্ট নিতে চাই তাহলে আমার কয় বিট বড় করতে হবে? হোস্টে কয়টা বিট লাগবে? মানে আনসারটা হচ্ছে টু দি পাওয়ার n মাইনাস 2 এর ভ্যালু হতে হবে 4। তাহলে আমার n এর ভ্যালু কত হতে হবে? 3, তাই না? মিস বুঝি না এটা কি হলো। এখানে আমার হোস্ট লাগবে কয়টা প্রথমটাতে? এখানে হোস্ট লেভেল ফার্স্ট এটাতে 5। 5টা। তো তার জন্য আমি যদি এখানে 2 টু দি পাওয়ার n মাইনাস 2 আমার 5 হইতে হবে, রাইট? তাহলে আমার হোস্ট বিট লাগবে কয়টা? ও আচ্ছা, হ্যাঁ মানে 3 মিনিমাম। রাইট, 3 টু দি পাওয়ার 3 মাইনাস 2 6টা। আমি কি এখানে যে একটা ওয়েস্ট হচ্ছে এটাকে অন্য কোনো ভাবে আর কমানো সম্ভব না কিন্তু, তাই না? না আমার 3টা নিতেই হবে। আবার যদি আমি 4 এর ক্ষেত্রে চিন্তা করি, 4 এর ক্ষেত্রেও আমার এখানে কত নিতে হবে? টু দি পাওয়ার 3 মাইনাস 2ই যাবে, তাই না? আমি যদি চারটা হোস্ট দিয়ে একটা ল্যান্ড বানাইতে চাই, হ্যাঁ 3 ছাড়া তো কোনো অপশন নাই। রাইট, এছাড়া কোনো অপশন নাই। তাহলে তার মানে আমি কি, যখন আমার 4টা হোস্ট একটা ল্যানে থাকতেছে তখন আমার 2টা আইপি অ্যাড্রেস ওয়েস্ট হইতেছে। যখন আমার 5টা হোস্ট হ্যাঁ থাকতেছে তখন আমার একটা আইপি অ্যাড্রেস ওয়েস্ট হচ্ছে, তাই না? এই ওয়েস্টটাকে তো বন্ধ করার কোনো উপায় নাই, তাই না? কিন্তু যদি আমার একটা জি টপোলজিতে যেমন N5 নেটওয়ার্কে আমার হোস্ট লাগবে কয়টা? 2টা। 2টা তার মানে আমার 2 টু দি পাওয়ার n মাইনাস 2 ইকুয়াল টু হইতে হবে 2। তাহলে n এর ভ্যালু আমি কত নিব? 2 নেওয়া দরকার। 2 নেওয়া হইলে আমার কিন্তু 2টা হয়ে যায়। তাহলে এখানে একদম খাপে খাপে মিলতেছে না? এখানে কোনো ওয়েস্ট হচ্ছে না না। তাতে দেখা যাবে যে কখনো কখনো আমার ল্যানের সাইজের উপর ডিপেন্ড করবে যে আমার আসলে কোনো আইপি অ্যাড্রেস ওয়েস্ট হবে কি হবে না। যেমন আমার নেটওয়ার্ক সাইজ যদি 2 হয় আর আমি শুধু হোস্টের জন্য যদি 2টা বিট বড় করি তাহলে আমি 2টা আইপি অ্যাড্রেস ইউজ করতে পারতেছি। সো এই যে আমি এখানে 2টা নিলাম, এই 2টাকে বলা হয় হোস্ট বিট। তাহলে হোস্ট বিট 2টা মানে নেটওয়ার্ক বিট কয়টা? হোস্ট বিট 30 রাইট, তাহলে নেটওয়ার্ক বিট 30টা। তাহলে আমি যখন লিখবো নেটওয়ার্ক তাহলে স্ল্যাশে আমি এখানে কত লিখবো? 30। বুঝা গেছে? 30। ক্লিয়ার? জি আচ্ছা, এখন আমরা এই যে এটা করবো, এখন রিএলএসএমটা করবো, সেটা হচ্ছে এটা যেটা একটু আগে দেখাইছিলাম। যে এই যে বনানী ব্রাঞ্চে হচ্ছে 15টা হোস্ট লাগবে, খুলনা ব্রাঞ্চে 120টা, মতিঝিল ব্রাঞ্চে 30টা, আর এই ভ্যানের জন্য কয়টা লাগবে? এই ভ্যানের জন্য, লালটার জন্য 2টা। 2টা। ঠিক আছে, তো এটা আমাকে সব মিলাই হিসাব করতে হবে। তো এখন আমি যদি একটা আইপি অ্যাড্রেস নেই, এটাকে দিয়ে যদি আমি এখন ভাঙা শুরু করি তাহলে আমি ভিএলএসএম করার শর্ত হচ্ছে আমার যতগুলা নেটওয়ার্ক লাগবে সেটা আগে বের করতে হবে। আমার নেটওয়ার্ক লাগবে কয়টা? টোটাল সাবনেট কয়টা আছে? নেটওয়ার্ক বুঝি নাই মিস কোশ্চেনটা আরেকবার। কয়টা ডিফারেন্ট নেটওয়ার্ক আছে? মানে এই টোটালটা একটা নেটওয়ার্ক, ধরলাম এটা একটা ব্যাংক বা একটা অর্গানাইজেশনের নেটওয়ার্ক। এই অর্গানাইজেশনের নেটওয়ার্কের ভিতরে সাব নেটওয়ার্ক কয়টা আছে, মানে ছোট ছোট কয়টা নেটওয়ার্ক আছে? টোটাল 167। নেটওয়ার্ক ও 4টা। 4টা। একটা হচ্ছে বনানীর নেটওয়ার্ক, একটা মতিঝিলের নেটওয়ার্ক, একটা খুলনার নেটওয়ার্ক, আর একটা হচ্ছে 2টা রাউটারের মাঝখানে একটা WAN নেটওয়ার্ক, তাই না?
জি তাহলে আমার লাগতেছে কয়টা, একটা দুইটা তিনটা চারটা, তো সাব নেটওয়ার্ক আছে আমার চারটা। তো আমি যদি নাম্বারিং করি যে 1 2 3 4, তো এর মধ্যে সবচেয়ে বড় নেটওয়ার্কের সাইজ কত? 120 120। এটাকে আমি বললাম নেটওয়ার্ক 1, ঠিক আছে, সাব নেটওয়ার্ক 1। সাব নেটওয়ার্ক 1 এর সাইজ কত? 120। সাব নেটওয়ার্ক 2, পরের পরের বড় নেটওয়ার্ক কোনটা? মতিঝিলের, 30 তাই না? তার সাইজ, এটা হচ্ছে সাইজ হচ্ছে 30। সাব নেটওয়ার্ক 3 সাইজ কত? 15 15। আর সাব নেটওয়ার্ক 4 না বলে আমি এটাকে বলবো WAN, ঠিক আছে, দুইটা রাউটারের মধ্যে কানেকশন, তাই এটাকে বলবো WAN। WAN এর সাইজ কত? 2 2। মিস এখানে যদি মাঝখানে আরেকটা রাউটার থাকতো তাহলে আরেকটা জাস্ট এক্সট্রা অ্যাড হইতো, এরকম, অর মানে জাস্ট দুইটার বদলে যদি হ্যাঁ তিনটা থাকতো তাহলে। তাহলে এখানে একটা WAN 1, এটা হচ্ছে WAN 2, তার মানে এখানে ইউজার দুইটা, এখানে ইউজার দুইটা, আরো দুইটা এক্সট্রা লাগতো। ওকে বুঝতে পারছি। ক্লিয়ার? জি তো এখন জি এই যে আমি প্রথমে সাব নেটওয়ার্ক গুলা বের করলাম এবং তার সাইজ গুলা বের করলাম, এখন আমাকে চিন্তা করতে হবে যে আমার প্রিফিক্স লেন্থ কত নিতে হবে ডিপেন্ডিং অন দ্য সাইজ। সো ভিএলএসএম করার সময় সবার প্রথম চিন্তা হচ্ছে আমাকে সেটা সর্টেড ওয়েতে সাজানো, বড় থেকে ছোটতে সাজানো। তো সবচেয়ে বড় নেটওয়ার্কের সাইজ হচ্ছে 120, তারপর হচ্ছে 30, তারপর হচ্ছে 15, তারপর হচ্ছে 2। তাহলে এখন আমাকে বলো, আমি যদি 120 সাইজের নেটওয়ার্কের জন্য নেটওয়ার্ক অ্যাড্রেসটা লিখতে চাই, তাহলে আমার শুরুর আইপি অ্যাড্রেস কত? একদম যে আইপি অ্যাড্রেসটা আমাকে দেয়া আছে সেই আইপি অ্যাড্রেসের ভ্যালুটা কত? এখানে যেমন আমি একটা লিখছি 192.168.1.0/24, এটা আমি লিখছি, তুমি চাইলে তুমি একটা বলো, আমি সেটা দিয়ে করে দেখাই, যে কেউ একটা বলো। বলো একটা আইপি অ্যাড্রেস। 1.1 দিলে লাস্টে 1.1, 192.168.1.1, এটা? হ্যাঁ মানে আমি কোশ্চেনটা বুঝি নাই। কোয়েশ্চেনটা হচ্ছে আমি একটা তো আইপি অ্যাড্রেস দিয়ে দেখাইছিলাম একটু আগে, যে অঙ্কটা 192.168.10। এমনকি আমি আইপি অ্যাড্রেসটা দিয়ে দেখাবো না অন্য একটা দিয়ে দেখাবো? যদি অন্য একটা দিয়ে দেখাই তাহলে একটা আইপি অ্যাড্রেস বলো তোমার ইচ্ছা মতো। আচ্ছা 192.168.1.70। আচ্ছা 192.168.1.70, এটা হ্যাঁ রাইট? হ্যাঁ আচ্ছা, সো যখন এটা আসলাম, তো এই যে বড় আমি যে আইএসপি থেকে নিলাম, এটা যেহেতু ক্লাস সি এর আইপি অ্যাড্রেস, তাহলে এটা স্ল্যাশ কত হবে? 24। 24। এখন এই যে আইপি অ্যাড্রেসটা, এটা দিয়ে কি আমি শুরু করতে পারবো না? কেন পারবো না? কারণ আমাকে যে আইপি অ্যাড্রেসটা দেয়া আছে সেটা প্রথম আইপি অ্যাড্রেস থেকে আমাকে শুরু করতে হবে, এটা হচ্ছে রুল। তো এই আইপি অ্যাড্রেসের ফার্স্ট আইপি অ্যাড্রেস হচ্ছে তার নেটওয়ার্ক অ্যাড্রেস, তাহলে এর নেটওয়ার্ক অ্যাড্রেস কত? 192.168.1.0/2। 192.168.1.0, তা আবার তো ওইটাই আসলো, তাই না? So আমাকে এখান থেকে শুরু করতে হবে, বোঝা গেছে? তো যে কোনো আইপি অ্যাড্রেস দেয়া থাকলে যে আমি সেটা থেকে শুরু করতে পারবো তা কিন্তু না, আমাকে সবসময় ওই আইপি অ্যাড্রেসের নেটওয়ার্ক অ্যাড্রেস থেকে স্টার্ট করতে হবে। যদি দেয়া না থাকে তোমাকে নেটওয়ার্ক অ্যাড্রেস বের করে নিতে হবে, ঠিক আছে? বোঝা গেছে? হ্যাঁ আচ্ছা, বাট নেটওয়ার্ক অ্যাড্রেস তো সব মানে ক্লাসের যদি হয় মানে ক্লাস সি এর যদি হয় তাহলে তো এটাই আসবে এটাই শুরুটা। আসবে। হ্যাঁ, তাহলে আমি অন্য একটা ক্লাসের দেখাই, ঠিক আছে? আচ্ছা হ্যাঁ এটা বেটার। অন্য একটা আইপি বলো। 172.16 8.3 6.8.3/16। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ, ওকে। সো এই যে আইপি অ্যাড্রেসটা দেয়া আছে, ধরলাম আমি এই আইপি অ্যাড্রেসটা আইএসপি থেকে বড় করছি বা আইএসপি থেকে বাই করছি, আমি আমার অর্গানাইজেশনের এই নেটওয়ার্কটা বানাবো তার জন্য। দেন এই যে আইএসপি আমাকে আইপি অ্যাড্রেসটা দিছে, এটা কি নেটওয়ার্ক অ্যাড্রেস? না। এটা কি না নেটওয়ার্ক না অ্যাড্রেস? না। আমাকে নেটওয়ার্ক অ্যাড্রেস বের করতে হবে। তাহলে আমি এটা নেটওয়ার্ক অ্যাড্রেস কিভাবে বের করব? ফার্স্ট দুইটা অক্টেট ঠিক রেখে পরে ফার্স্ট দুইটা অক্টেট যা আছে তাই রেখে বাকি দুটোকে কি করবো? 0। জিরো। তো সূত্র হচ্ছে নেটওয়ার্ক বিট যা আছে তাই রেখে হোস্ট বিটকে জিরো করা। তার মানে আমার এটা 8টা, এটা 8টা, 16টা, এটা হচ্ছে 24টা, এটা হচ্ছে 32টা। তার মানে প্রথম 16 বিট সেম থাকবে, বাকি 16 বিট কি হবে? চেঞ্জ হবে। চেঞ্জ হবে না, জিরো হবে।
মানে হ্যাঁ ওইটাই। এই তাহলে এটা হচ্ছে আমার নেটওয়ার্ক অ্যাড্রেস, এইটা হচ্ছে আমার এই ব্লকের, এই যে এই ব্লকের প্রথম আইপি অ্যাড্রেস, যেটা হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস। এখন আমি এখান থেকে ভাঙা শুরু করব, ভেঙে ভেঙে আমি আমার টপোলজিতে যতগুলো সাব নেটওয়ার্ক আছে সেখানে আইপি অ্যাড্রেস দিয়ে নেটওয়ার্কগুলোকে রেডি করব। সো আমার প্রথম যে নেটওয়ার্কটা ছিল এটা, এটার সবচেয়ে বড় নেটওয়ার্ক কি ছিল? খুলনা ব্রাঞ্চ, রাইট? তার সাইজ জি হচ্ছে কত? 120। তার মানে আমি যদি খুলনা ব্রাঞ্চকে এই আইপি অ্যাড্রেসটা দিয়ে শুরু করি, যে আমার খুলনা ব্রাঞ্চ হচ্ছে সবচেয়ে বড়, তার সাইজ হচ্ছে 120, তাহলে আমি যদি এই আইপি অ্যাড্রেসটা নেই, যে খুলনা ব্রাঞ্চের জন্য আমার নেটওয়ার্ক অ্যাড্রেস হবে 172.6.0.0 স্ল্যাশ, তাহলে কত হবে? স্ল্যাশ কি 16 হবে? না, স্ল্যাশ যদি আমি 16 লিখি, হ্যাঁ, তাহলে 16 লিখলে অ্যাকচুয়ালি কি হচ্ছে? 16 লিখলে কি হচ্ছে? লিখতে হচ্ছে 2 to the power 8 - 2 হোস্ট, সো 8 - 2 হোস্ট, মানে 16, সরি 16, 16। 16 - 2 হোস্ট। আমার কি এতগুলা হোস্ট লাগবে? না, আমার হোস্ট লাগবে কয়টা? মাত্র মাত্র 120টা। 120টা। সো আমি একটা বড় ব্লক নিছি, সেটা হচ্ছে ক্লাস বি এর, বাট আমার এটার এতগুলো আইপি অ্যাড্রেসের দরকার নাই, আমার যতটুকু দরকার আছে আমি সেখান থেকেই নিব। তো আমি যখন এই জিনিসটা ভাঙবো তখন আমাকে কি করতে হবে, যে আমার আসলে কতটুকু দরকার এটাকে খুঁজে বের করতে হবে। তো আমার কাছে হোস্ট বিট আছে হচ্ছে কয়টা? 16টা, তাই না? 1 2 3 4 5 6 7 8 ডট 1 2 3 4 5 6 7 8, এটা আমার হোস্ট বিট, তাই তো? জি আর তার সামনে কি আছে? 172 আর 6, তো এগুলাতে আমি হাত দিতে পারবো না, এটা আমার হাতে আছে। তো আমার কাছে হোস্ট পসিবল বানানো এতগুলা, বাট আমার এতগুলা লাগবে না, আমার সবচেয়ে বড় নেটওয়ার্কের সাইজই হচ্ছে 120। যদি তাই হয়, 120টা যদি আমি হোস্ট খুলনা ব্রাঞ্চে দিতে চাই, তাহলে আমার হোস্ট বিট লাগবে কয়টা? আমার হোস্ট বিট লাগবে। 2 to the power n - 2 হবে 120, এবার বুঝছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, তাহলে আমার n কত হতে হবে? তো এটা হিসাব করে দেখতে হবে। হিসাব করো। এটা যে 120 একদম কাটায় কাটায় মিলবে তা না, কারণ 120টা 2 এর পাওয়ার না, কত নিতে হইলে একদম সবচেয়ে কম কম ওয়েস্ট হয়, তুমি সেটা হিসাব করবা। জি মিস, হাতের কাছে কিচ্ছু নাই আচ্ছা, ক্যালকুলেট করার। আমাদের হাতের কাছে কিচ্ছু নাই বুঝছি, বাকিরা মিস 7 হবে। 7 হবে। ওকে, 2 to the power 7 - 2 হচ্ছে কত? 126, তাই না? মিস সো রাইট সাইড থেকে ফার্স্ট 7 বিট হোস্ট হ্যাঁ, বিট। তার মানে আমি এই এতটুকু বিট হবে আমার কি? হোস্ট হোস্ট বিট। বিট। আর এই বিটগুলো আমার লাগবে না, এটা সাব নেটওয়ার্ক বিট হিসেবে আমি দিতে পারি, তাই না? সাব জি, নেটওয়ার্ক মানে আমি কতগুলা ল্যান বানাইতে পারি। তাহলে আমি যদি 120-এর হোস্ট নিয়ে ল্যান বানাইতে চাই, তাহলে কতগুলা ল্যান বানাইতে পারবো? 120-এর মানে হোস্ট। আমি চাচ্ছি যে 120টা করে আমার হোস্ট থাকবে প্রত্যেকটা ল্যানে, হ্যাঁ, তাহলে ল্যান বানাইতে পারবো হচ্ছে যে এতগুলার কম্বিনেশন, বুঝছো এবার? মানে ওইটার যে হাইয়েস্ট কম্বিনেশন হয় আর কি। হ্যাঁ, এখানে হচ্ছে আমার কয় বিট? 9 বিট না? ও আচ্ছা, 2 to the power 9 তারপর তাহলে। 9 আমি সাবনেট বানাইতে পারবো, যেখানে প্রত্যেকটা সাবনেটে হোস্ট আমি দিতে পারবো 126টা। বাট আমার তো এটা দরকার নাই, আমার যেটা দরকার আছে আমি সেটা করি। ওকে, সো প্রথম যেটা, এই কি বলে, খুলনা ব্রাঞ্চের নেটওয়ার্ক অ্যাড্রেস কি হবে আমাকে এখানে বলো, যে এখানের আমি প্রিফিক্স লেন্থে সাবনেট মাস্ক কত দিব? আর এখানে হচ্ছে ফার্স্টে 25 দিব। আর কারো কোনো অ্যান্সার? এছাড়া 25 ছাড়া অন্য কোনো আনসার আছে? হ্যালো, হ্যালো, জি মিস, শুনতে পাচ্ছি। বাকিরা আনসার কত?
বলবা না কেউ? আমি যদি এখানে 7টা বিট হোস্টের জন্য দেই তাহলে নেটওয়ার্কের জন্য টোটাল কয়টা বিট যাচ্ছে তাহলে? 25। 25। বুঝছো কি তোমরা? কোনো কিছু তো বলতেছো না, আমি তো বুঝতেছি না তোমাদের কিছু। আচ্ছা, সো খুলনা ব্রাঞ্চের জন্য নেটওয়ার্ক অ্যাড্রেস হচ্ছে এটা, রাইট? জি। আচ্ছা, তাহলে খুলনা ব্রাঞ্চের জন্য ফার্স্ট হোস্ট অ্যাড্রেস কত? 172.6.0.1/25, তাই না? এই যে জি। আমরা যেটা লাস্ট হোস্ট অ্যাড্রেস কত? লাস্ট হোস্ট অ্যাড্রেস কত? 2 - 7 - 2 যেটা হবে সেটা। কত? লাস্ট হোস্ট অ্যাড্রেস কিভাবে বের করে? আমার হোস্ট বিট কয়টা? 7টা না? 7টা। তাহলে আমার 1 2 3 4 5 6 7 এটা, জি। তাই না? হ্যাঁ। আর এখানে একটা জিরো আছে। 8 বিটের ভ্যালু তো লিখতে হয়, তাহলে এইটার 8 বিটের ভ্যালু কত? 0, তারপরে 6টা 1, তারপরে 0, এই ভ্যালুটা কত? ও আচ্ছা, মানে মাঝখানে জাস্ট মানে 100 আচ্ছা, বুঝো তো না? মানে 64 প্লাস 32 প্লাস 16 প্লাস 3 প্লাস 6 প্লাস মানে এটা যা হয় আর কি, এটা কত? 1 2 26 হয়, ঠিক আছে? তাহলে ব্রডকাস্ট কত হবে তাহলে? আচ্ছা, লাস্টে জাস্ট 20। লাস্টে এখানে জাস্ট 1 না? ব্রডকাস্ট মানে কি? হোস্ট বিটে অল 1, তাই না? হোস্ট হ্যাঁ, বিটে ব্রডকাস্ট। 1 মানে কি? 7টা 1, 1 2 3 4 5 6 হ্যাঁ, 7, ও আচ্ছা, ব্রডকাস্ট অ্যাড্রেস। হ্যাঁ, বুঝছো? এই ভ্যালুটা জি। কত? ভ্যালুটা ভ্যালুটা হচ্ছে 128 বাদে যে কয়টা আছে সবগুলো যোগ করে যা এ হবে তাই। বাবা, এটা কত? 127। বুঝা গেছে? এই জায়গাটা কি বুঝছো? বুঝছো এটা? জি। আচ্ছা, সো খুলনা ব্রাঞ্চে আমার 120টা হোস্ট লাগবে। খুলনার নেটওয়ার্ক অ্যাড্রেস হবে এটা, হোস্ট অ্যাড্রেস গুলো হবে 1 থেকে 126 এবং ব্রডকাস্ট অ্যাড্রেস হবে 127। আমি যদি একটু দেখি যে এই যে এটা, এই যে খুলনা এখানে, তার মানে এই যে PC5, এই যে PC5 PC4, এদের আইপি অ্যাড্রেস কত হবে? এই ইচ্ছা মতো অ্যাসাইন করে দিব এটার ইচ্ছা ভিতরে। মতো অ্যাসাইন করবো 1 থেকে 126 এর মধ্যে যে কোনো একটা, তাই না? তারপরে এই যে রাউটারের এই পোর্টের অ্যাড্রেসও একটা হোস্ট আইপি অ্যাড্রেস হবে। তাহলে নেটওয়ার্ক অ্যাড্রেস কোনটা? নেটওয়ার্ক অ্যাড্রেস হচ্ছে এই জায়গাটা বোঝানোর জন্য যে অ্যাড্রেসটা, সেটা হচ্ছে 172.6.0.0/25। 30, সরি কত ছিল? 25। 35। এই জায়গাটা বোঝাচ্ছে হচ্ছে ওই অংশটা, যে এখানে যেই আসবে সেই হচ্ছে ওই নেটওয়ার্কের অংশ। বুঝছো? ক্লিয়ার? জি, জি। আচ্ছা, এখন আমি তো খুলনার জন্য বের করলাম, এর পরের বড় নেটওয়ার্ক কোনটা? মতিঝিল। মতিঝিলের সাইজ কত? 30। 30। এখন সোজা ভাষায় আমি যদি মতিঝিলেরটা লিখি, তাহলে মতিঝিলের নেটওয়ার্ক অ্যাড্রেস হবে এটার ব্রডকাস্টের সাথে 1 যোগ, তাহলে কত হয়? কত হয়? 1 যোগ ব্রড করবা এলএসবি তে, হ্যাঁ 1 যোগ করবা এলএসবি তে, কত হয় তাহলে যোগ করলে? 128। 128। ওকে, সো কিন্তু মিস, বলেন বলেন। ব্রডকাস্ট অ্যাড্রেসের সাথে কেন এক যোগ করতে হবে? আমি নেটওয়ার্ক। হ্যাঁ, কারণ তার পরের অ্যাড্রেসটাই হচ্ছে নেক্সট নেটওয়ার্ক অ্যাড্রেস হবে। তুমি 1 যোগ না করো, তুমি তো ও কোনো আচ্ছা, হ্যাঁ। অ্যাড্রেস বাদ দিতে পারবা না। হ্যাঁ, দেখ পরের অ্যাড্রেসটা কত? 128। মানে ওইখান থেকে শুরু হবে আর কি হ্যাঁ, অ্যাকচুয়াল। সব রাইট। কথা হচ্ছে যে তোমার ব্রডকাস্ট অ্যাড্রেসের পরে যে অ্যাড্রেসটা হবে সেটাই হচ্ছে তোমার নেটওয়ার্ক অ্যাড্রেস হবে নেক্সট সাব নেটওয়ার্কের। আচ্ছা, আচ্ছা। কারণ তুমি কোনো অ্যাড্রেসকে বাদ দিতে পারবা না। মানে আমি ইচ্ছা করলেই 127 এর পর 130 দিয়ে শুরু করতে পারি না।
মাঝখানে কোনোটাকে বাদ দিতে পারবো না, দ্যাটস দ্য রুল। ঠিক আছে? জি আচ্ছা, তো মতিঝিলের নেটওয়ার্ক অ্যাড্রেস হচ্ছে আগেরটার ব্রডকাস্ট অ্যাড্রেসের পর একসাথে একযোগ করলে যে অ্যাড্রেসটা পাবো সেখান থেকে শুরু হবে। তাহলে 127 ছিল 128 হবে। এখন এখানেও কি আমি /25 নিব? /25 নিলে কি হবে? ওয়েস্ট হবে। ওয়েস্ট হবে। /25 নিলে আমার আবার মতিঝিলের জন্য আবার 126টা ইউজার দেওয়া হবে না? হ্যাঁ হ্যাঁ, কিন্তু আমার মতিঝিলের জন্য ইউজার লাগবে কয়টা? মাত্র 30টা। মাত্র 30টা। আমি 30টার জন্য করতে চাই, তাহলে আমি এখানে 25 নিতে পারবো না। কত নিব তাহলে? টু টু দি পাওয়ার n এর মানে n এর ভ্যালু যেটা হবে সেটা হ্যাঁ, n এর ভ্যালু এটা কত বলো? মানে টু টু ইকুয়ালস টু পাওয়ার n 30। - 2 এটা কত করতে হবে? 30, তাই না? হ্যাঁ তাহলে কত হইলে এটা সবচেয়ে কাছাকাছি আসে? 5 হবে। টু টু দি পাওয়ার 5 - 2, দেখো এটা 30 হয়ে গেছে না? জি হ্যাঁ, টু টু দি পাওয়ার 5, তার মানে 5টা যদি আমি হোস্ট বিট নেই, 5টা যদি আমি হোস্ট বিট নেই, তাহলে নেটওয়ার্ক বিটে আমার কয়টা চলে যাবে? 27টা। 27টা। বুঝা গেছে? ক্লিয়ার? জি এই তাই আমি এখানে বসাবো 27। আগেরটাই আমার সাইজ বড় ছিল, তাই আমার /25 লাগছিল। এখন আমার হোস্টের সংখ্যা কমে গেছে, তাই নেটওয়ার্ক বিটের সংখ্যা বেড়ে গেছে। ক্লিয়ার? জি আচ্ছা, তো এখন যদি এটা আমার মতিঝিলের নেটওয়ার্ক অ্যাড্রেস হয়, দেখো মতিঝিলের নেটওয়ার্ক অ্যাড্রেস হচ্ছে 128, হুইচ ইজ এই যে জাস্ট এটার পরের অ্যাড্রেসটা। এটার পরের অ্যাড্রেসটা হচ্ছে যে 1 2 3 4 5 6 7 8, তাই না? 128 হচ্ছে এটা লাস্ট অক্টেটটা। বুঝছো? আর বাকি অক্টেট গুলা তো অ্যাজ ইট ইজ আছে, তো এটাতে হাত দেওয়ার দরকার নেই, এটা কোনো চেঞ্জেস দরকার নেই। তো এটা যদি 27 হয়, তাহলে এই যে আমার লাস্ট যে অক্টেটটা এখানে কয়টা বিট হচ্ছে আমার হোস্ট বিট? 5টা। 5টা। তাহলে 1 2 3 4 5 এতটুকু আমার হোস্ট বিট না? হ্যাঁ আর এই যে এতটুকু এখানে, যে এখানে 3 বিট, এটাতে কিন্তু আমি হাত দিতে পারবো না, এটা এভাবেই থাকবে। ক্লিয়ার? জি তাহলে আমার ফার্স্ট হোস্ট আইপি অ্যাড্রেস কত? মতিঝিল নেটওয়ার্কের ফার্স্ট হোস্ট কত হবে? এই যে এরকম সেম করে বলো। হোস্ট অ্যাড্রেস রেঞ্জ লিখলাম, হ্যাঁ? হ্যাঁ রেঞ্জ কত হবে বলো? এখানে কি হচ্ছে 128 তো ইনক্লুড করতে হবে, মানে হ্যাঁ, এটা তো এখানে তো 128 আছে, হ্যাঁ এটাকে ধরেই করবো, তুমি 8 বিটের ভ্যালু লিখবা, কিন্তু তোমার কম্বিনেশন হবে শুধুমাত্র 5টা। এখানে 100ই রাখতে হবে, আর বাকি তুমি এগুলার কম্বিনেশন নিতে পারো। তাহলে কত কম্বিনেশন হবে? আচ্ছা 2 টু দি পাওয়ার 5। জাস্ট তুমি এখন দেখো আমার নেটওয়ার্ক বিট হচ্ছে কয়টা? 27টা না? হ্যাঁ হ্যাঁ, আর হোস্ট বিট কয়টা? 5টা। এই যে এখন হোস্ট বিট এই 5টাতে আমার 0 আছে না? হ্যাঁ জাস্ট ওখান থেকে তার একটাকে মানে 1 এটা হচ্ছে কি নেটওয়ার্ক অ্যাড্রেস। হোস্ট বিটে যদি সব 0 থাকে তাহলে নেটওয়ার্ক অ্যাড্রেস। তো হোস্ট বিটের ফার্স্ট কম্বিনেশন কত? 0 মানে 1, যেটা জাস্ট 1। 1। তার মানে টোটাল ভ্যালুটা তো আর 1 না, টোটাল ভ্যালুটা কত? ও আচ্ছা, ওইটা সহ ধরতে এটা হবে। সহ ধরতে হবে, কারণ 8 বিটের ভ্যালুটা লিখতে হয়। 129। এটা হচ্ছে 129। বুঝতে পারছো? জি এবার বুঝছি। আর হোস্টের লাস্ট কম্বিনেশন কত হবে? 1 2 3 4 5, এটা না? কারণ হোস্ট বিট ভ্যালিড যদি অল 1 দেয় তাহলে তো সেটা ব্রডকাস্ট, ব্রডকাস্ট। হ্যাঁ তাই না? তাহলে এই ভ্যালুটা কত? সো 128 প্লাস 16 প্লাস 8 প্লাস 4 প্লাস 2। রাইট, কত এটা? বলো। আচ্ছা, ব্রডকাস্টটা কত? 255। ব্রডকাস্টটা 2.5। না না সরি 64 আর 32 বাদ যাবে। ডাবল জিরো দিয়ে পরে 1 2 3 4 5টা 1, তাই না?
এটাই ওই যে 64 আর 32 বাদ যাবে আর কি। 64 আর 32 বাদ যাবে। একজন করে বলো, এত দেরি করো কেন? কেউ করতে পারো না? সব কি একজনই করবে? তোমরা একটু রেসপন্ড করো না কেন? ষোলো আর 8 কত হয়? ওরে আল্লাহ রে, এখানে কত আছে? এখানে 30 আছে না? এটা না? বুঝছো? বুঝো নাই? হ্যালো? হ্যাঁ জি জি ঠিক আছে মিস 31 তো মিস 30 না 31 না 31 কেন? আমি তো 0। ও আচ্ছা সরি হ্যাঁ সেটা হচ্ছে 158। আর ব্রডকাস্ট কত তাইলে? ব্রডকাস্ট 159 হবে কি ব্রডকাস্ট? হ্যাঁ 159 159, হ্যাঁ এই যে এটা হোস্ট বিটের কম্বিনেশন অল ওয়ান আর নেটওয়ার্ক বিট যা আছে তাই। তার মানে এখানে 128 এর সাথে এখানে তুমি কত 31 যোগ করবা, তাই না? বুঝছো? লাস্টেরটা কি বললেন লাস্টের লাইনটা? এখানে আমার 8 বিটের কম্বিনেশন না, তো হোস্ট বিটের অল ওয়ান হচ্ছে ব্রডকাস্ট, তো আমার 5টা ওয়ান আর নেটওয়ার্ক বিট যা আছে তাই। এটা মানে ব্রডকাস্ট অ্যাড্রেস বের করার জন্য? হ্যাঁ আচ্ছা বুঝছি। তার মানে এখানে হচ্ছে 128 আর এখানে কত 31। 128 আর 31 যোগ করলে কত হয়? 159। ক্লিয়ার? জি তো ব্রডকাস্ট অ্যাড্রেস হচ্ছে 172.6.0.159/27। বোঝা গেছে? জি মিস। আচ্ছা, এরপরের ব্রাঞ্চ কি? বনানী এখনো বনানীর সাইজ কত? কত ছিল দেখতে হবে মিস 16 কত ছিল? এই যে হ্যাঁ 15। তার মানে আমার যে লাস্টে আমি বের করলাম সেখানে ব্রডকাস্টে আসছে কত? 159, তাই না? তাহলে এর পরের আইপি অ্যাড্রেস কত? 160 থেকে শুরু করতে হবে। থেকে শুরু হবে, তাহলে 172.6.0.160 হবে বনানী ব্রাঞ্চের নেটওয়ার্ক অ্যাড্রেস। বাট স্ল্যাশ কত হবে? স্ল্যাশ কি 27ই হবে না আবার? না আমাদের হিসাব করতে হবে, তো আমাদের আগে 160 কে ভেঙে লিখি। 160 মানে কত? 100। হ্যাঁ এটা সেম হবে মিস কারণ 2 টু দি পাওয়ার 5 মাইনাস 2। 160 মানে কি? 101, তাই না? 101 0 1 2 3 4, এটা 160 না? নাকি? হ্যাঁ 128 প্লাস 32। ঠিক আছে ঠিক ঠিক আছে ঠিক আছে। এখন বনানী ব্রাঞ্চের হোস্ট লাগবে কয়টা? 15। 15টা। তাহলে আবার হিসাব করি, 2 টু দি পাওয়ার n মাইনাস 2 হইতে হবে কত? 15 হতে হবে। 15। তাহলে n কত হবে? 4 দিলে কমে 19 যায়। হবে না, 4 দিলে তো 2 তে কত হয়? 14 না? তো 14টা হয় ওই জন্যই 5 না হবে না। তাহলে কত লাগবে? 5টাই 5টা। যদি 5টাই লাগে হোস্ট বিটে, তাহলে নেটওয়ার্ক বিটে কয়টা যাবে? 27। আবার 27টাই যাবে। বোঝা গেছে? ক্লিয়ার? জি যদি 27টাই লাগে তাহলে 24 25 26 27 এতটুকু, তাই না? হ্যাঁ তার মানে এতটুকু হচ্ছে তোমার সাব নেটওয়ার্কে যাচ্ছে, হোস্টের জন্য লাগতেছে এই 5টা। তাহলে এখন আমি বলবো না, এখন তোমাদের মধ্যে থেকে একজন বলো হোস্টের অ্যাড্রেসের রেঞ্জ কত? কম্বিনেশন 161 থেকে স্টার্ট হবে। সেকেন্ড আমি লিখে নিই। হ্যাঁ 161 থেকে স্টার্ট হবে, হচ্ছে 160 এর সাথে হচ্ছে
আমার অ্যাড হবে হচ্ছে এখানে তুমি কম্বিনেশন বলো, আমি লিখি, পুরো তোমাকে করতে হবে। মানে 101 তারপর হচ্ছে 11110 1110 ভেরি গুড। তাহলে এই ভ্যালুটা কত? এইটাই হচ্ছে আমার লাস্ট ভ্যালু। এটা হচ্ছে লাস্ট হোস্ট। তাহলে ব্রডকাস্ট কত? ব্রডকাস্ট হচ্ছে 101, হ্যাঁ বাকি সবগুলো 1। এটা তাই না? তাহলে ব্রডকাস্টটা আগে লিখি, ব্রডকাস্টটা সহজ বেশি। কত এটা? 128 এর সাথে কত যোগ? জাস্ট 255 থেকে 64 মাইনাস করলে যেটা হয়। বলো। ওয়ান নাইন ওয়ান। 191। আর এটা তাহলে কত হবে? কোনটা মিস? আবার কোনটা? ব্রডকাস্ট তো 191, তাহলে লাস্ট হোস্ট কত? ও লাস্ট হোস্ট কত? সহজ এটা। হোস্ট অ্যাড্রেস ও 90 90 190 190। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ। বুঝছো? সো ব্রডকাস্ট আগে বের করলেই তো সুবিধা আছে। ব্রডকাস্টটা আগে বের করলে সুবিধা। তারপর আমি যতগুলো ডিভাইস থাকবে ভিতরে ইচ্ছা মতো উল্টাপাল্টা করে বলে দিব, সিরিয়াল ওয়াইজ আর কি, পার্সন থেকে। ঠিক আছে, আইপি অ্যাসাইন পারবা না? জি মিস। আচ্ছা, তো আমার মতিঝিল বনানী হয়ে গেল, আর বাকি আছে কি? আর দুইটা রাউটার। রাউটারের মাঝখানে WAN। তো WAN এর জন্য কয়টা লাগবে? সো WAN এর জন্য নেটওয়ার্ক অ্যাড্রেস কত হবে সেটা আগে লিখে ফেলবো। ব্রডকাস্টের সাথে এক যোগ, তাহলে কত? 2 টু দি পাওয়ার 2, তার মানে 30 হবে নেটওয়ার্ক অ্যাড্রেস। জাস্ট বাই করবা, এটার সাথে এক ও যোগ। কত? হ্যাঁ 92 182 কত হবে? 27 হবে? 30 30 হবে, কারণ আমার লাগবে কয়টা? মাত্র দুইটা। তাহলে দুইটা। 27টা নিয়ে তো আমার ওয়েস্ট হবে, রাইট? তখন আমি 30। তাহলে হোস্ট অ্যাড্রেসের রেঞ্জ কত হবে? হোস্ট অ্যাড্রেস -2 হচ্ছে 2, তার মানে 2 টু 2 -2 হচ্ছে 2, মাত্র দুইটা লাগবে, তাই হচ্ছে এখানে 30টা। ফার্স্ট হোস্ট হবে 172 60 193। লাস্ট হোস্ট হবে, যেহেতু দুইটাই হোস্ট সম্ভব, তাহলে কত হবে? 94, তাই না? দুইটা হোস্ট। হ্যাঁ, আর পরেরটা হচ্ছে 95 হচ্ছে ব্রডকাস্ট অ্যাড্রেস। ক্লিয়ার? জি পারবা না? হ্যাঁ ইনশাআল্লাহ। কারো বুঝতে সমস্যা আছে? আচ্ছা, তাহলে VLSM আর FLSM এর মধ্যে পার্থক্য কি? এই যে FLSM কি ছিল? সবগুলার সাবনেট মাস্ক কি ছিল? সেম, তাই না? এটা হ্যাঁ বলা হয় ফিক্সড লেন্থ সাবনেট মার্কস। তো সবার, তোমার যতই লাগুক না কেন, তুমি সবারটা সেম নিয়ে করবা, এখানে ওয়েস্টেজ বেশি হবে। আর VLSM এর ক্ষেত্রে তোমার যতটুকু রিকোয়ারমেন্ট সেটা হিসাব করে করবা। তাই দেখো, প্রত্যেকটা ল্যানের জন্য আমার স্ল্যাশের যে ভ্যালুটা, দ্যাট ইজ প্রিফিক্স লেন্থ, সবগুলো আলাদা। বুঝে গেছে? ক্লিয়ার? জি মিস। সেখানে একটা এক্সাম্পল দেয়া আছে, এটা নিজেরা করবা। একটা আইপি অ্যাড্রেস দেয়া আছে এবং প্রত্যেকটা নেটওয়ার্কে কতগুলা ওয়েস্ট হচ্ছে, কত আইপি দিয়ে করা হয়েছে, এটা দেখবা। সো আমরা যদি এটার জন্য দেখি, এটাকে আমরা মুখে মুখে করতে পারবো? হোস্ট কয়টা আছে, নেটওয়ার্ক কয়টা লাগবে, একজন বলো দেখি আমাকে। এই আইপি অ্যাড্রেসটা দেয়া আছে, সবচেয়ে বড় নেটওয়ার্কের সাইজ কত? বলো। হ্যালো, আমার কথা শোনা যায় না? আমি কি কথা বলতেছি, শুনতেছো? জি মিস। এখানে বলো, এখানে টোটাল নেটওয়ার্ক আছে কয়টা? বলো একজন। ম্যাম 5টা। একটা, দুইটা,
তিনটা, চারটা, পাঁচটা। নেটওয়ার্কের সাইজগুলো বড় থেকে ছোট আকারে প্রথমে সাজাইতে হবে, এটা হচ্ছে বেসিক নিয়ম। সবচেয়ে বড় নেটওয়ার্কটা কত? 120 তারপর একটা, আর 60 হ্যাঁ তারপর একটা, 20 হোস্ট। তারপর একটা, তিনটে ওটা 2। দুই, হ্যাঁ সরি 2 2 2 দুই আর দুই, এই হচ্ছে তারপরটা এক। তাহলে আমাকে এটা হিসাব করে বলো তো, আমি 120-এর জন্য আমার স্ল্যাশ কত লাগবে? টু টু দি পাওয়ার স্ল্যাশ 25 -2 হচ্ছে 120 করতে হবে, ঠিক আছে? তাহলে স্ল্যাশ 25 হবে। স্ল্যাশ 25 হবে, ভেরি গুড। তার মানে আমার হোস্ট বিট লাগতেছে কয়টা? 7টা। 7টা। এখানে হোস্ট বিট লাগতেছে কয়টা 60 এর ক্ষেত্রে? n - 2 = 60। এটা 6টা হবে হচ্ছে 2 টু দ্য পাওয়ার 6 লাগবে। 6 - 2 হচ্ছে 62, ভেরি গুড। তার মানে আমার 6টা লাগবে, তার মানে কয়টা? স্ল্যাশ 26, 26 স্ল্যাশ 20-এর জন্য, সরি হোস্ট সংখ্যা 20-এর জন্য টু টু দি পাওয়ার n - 2 হচ্ছে আমার 20। তাহলে কয়টা লাগবে? 5 2 টু দ্য পাওয়ার 5 লাগবে। তাহলে কয়টা এখানে? 27টা। 27 বুঝছো কি? জি জি মিস। এটার জন্য হচ্ছে স্ল্যাশ 30, এটার জন্য স্ল্যাশ 30। ক্লিয়ার? জি। তো এটা যদি হয় তাহলে যেখানে এগুলা করে দিছে কয়টা কি লাগবে অ্যাড্রেসগুলো এই যে বের করে দিছে। তো তোমরা খুব তাড়াতাড়ি পারছো, দ্যাটস ভেরি গুড, মুখে মুখে করতে পারছো। তো এখন আমরা ভিএলএসএম ট্রি আঁকা শিখবো, কিভাবে ট্রিটা আঁকতে হয়। তো আমরা যেরকম 221 এ ট্রি পড়ছি সেরকম ভিএলএসএম ও ট্রি আকারে আমরা রিপ্রেজেন্ট করতে পারি। সো আমি এটা দিয়ে ট্রিটা দেখাচ্ছি, এই যে এটা দিয়ে। সো এখানে এখানে একটা টপোলজি দেওয়া আছে, একটু বড় এটা। এখানে আগে আমাকে নেটওয়ার্ক কয়টা আছে সেটা বের করতে হবে। কেউ কি বলতে পারবে এখানে নেটওয়ার্ক কয়টা আছে? 9টা। 9টা। আচ্ছা চেক করি। এখানে হচ্ছে ব্রাঞ্চ 1-এ একটাতে হচ্ছে 200 হোস্ট, এটা একটা, আরেকটাতে হচ্ছে 120 হোস্ট। তার মানে এখানে দুইটা ল্যান আছে, তাই না? ব্রাঞ্চ 2-তে 100 হোস্টের একটা ল্যান আছে, তার মানে এই তিনটা নেটওয়ার্ক। আবার ব্রাঞ্চ 1 থেকে 2-তে একটা WAN আছে, তাহলে কয়টা হলো? 4টা, তাই না? হ্যাঁ। ব্রাঞ্চ 2 থেকে ব্রাঞ্চ 4-এ আরেকটা WAN আছে, 5টা। ব্রাঞ্চ 4 থেকে 30টা হোস্টের আরেকটা ল্যান আছে, এটা একটা। তাহলে কয়টা হলো? 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, এই 7টা ব্রাঞ্চ 3 এর সাথে ব্রাঞ্চ 4 এ। আর এইখানে দেখো এটাকে বলা হয় সুইচ নেটওয়ার্ক। এখানে কি করছে, রাউটারের সাথে রাউটারের সরাসরি কানেকশন না দিয়ে মাঝখানে একটা সুইচ দিয়ে তিনটা রাউটারকে কানেক্ট করে একটা নেটওয়ার্ক তৈরি করছে। এটা হচ্ছে একটা সুইচ নেটওয়ার্ক, এটাকে মাল্টি অ্যাক্সেস নেটওয়ার্কও বলা হয়। মাল্টি অ্যাক্সেস যেমন ব্রাঞ্চ 1 থেকে আমি ধরো এই যে ব্রাঞ্চ 1 রাউটার থেকে যদি এই হাতটা দিয়ে বের হই, আমি কোথায় রিচ করব? ব্রাঞ্চ 2-তে। বাট আমি যদি ব্রাঞ্চ 1 এর এই হাতটা দিয়ে বের হই, আমি কোথায় রিচ করব? ব্রাঞ্চ 4-এও যেতে পারি, 3-তেও যেতে পারি। রাইট, আমি সুইচে রিচ করব। যখন সুইচ থেকে আমি ডিসিশন নিতে পারি যে আমি 3 এর দিকে যাব না 4 এর দিকে যাব, তাই না? তো আমার যাওয়ার পথ কয়টা? দুইটা না? হ্যাঁ। এই ধরনের কোনো যদি কানেকশন থাকে যে রাউটার থেকে বের হয়ে একটা সুইচ কানেক্টেড এবং সুইচ থেকে বের হয়ে আবার ওই পাশেও রাউটার আছে, পিসি নাই, তখন সেটাকে বলা হয় মাল্টি অ্যাক্সেস নেটওয়ার্ক, যে আমার মাল্টিপল নেটওয়ার্কে যাওয়া সম্ভব। বাট এই যে আমি যদি এটার কথা চিন্তা করি যে ব্রাঞ্চ 1 এর বাম সাইডের ল্যানটা, ব্রাঞ্চ 1 থেকে আমি যদি বাম সাইডের ল্যানে যাই তাহলে আমি পিসিতেই পৌঁছাবো, রাউটারে কিন্তু পৌঁছাবো না। দ্যাটস ওয়াই ইট ইজ নট মাল্টি অ্যাক্সেস নেটওয়ার্ক, এটা হচ্ছে একটা ল্যান। বাট কোনো একটা রাউটার থেকে বের হয়ে যদি সুইচ থাকে এবং সুইচের অপর পাশে যদি আবার রাউটার থাকে, তখন সেটাকে মাল্টি অ্যাক্সেস নেটওয়ার্ক বলে। সো এখানে অ্যাকচুয়ালি এই তিনটা মিলে একটা নেটওয়ার্ক তৈরি করছে আর কি। সো এই মাল্টি অ্যাক্সেস নেটওয়ার্কে ইউজার কয়টা বা হোস্ট কয়টা? ইউজার মানে হোস্ট হচ্ছে একটা, তিনটা, চারটা। চারটা না, কিন্তু সুইচে দিতে মানে হবে। সুইচ। আচ্ছা আচ্ছা। আমার হ্যাঁ। এখানে একটা আইপি অ্যাড্রেস দিতে হবে, আমার এখানে একটা আইপি অ্যাড্রেস দিতে হবে, আর এখানে একটা আইপি অ্যাড্রেস দিতে হবে, তাই না? বুঝছো? কিন্তু এখানে কোনো কিন্তু পিসি নাই। অ্যাকচুয়ালি এখানে 10টা নেটওয়ার্ক।
মানে যদি আমরা রাউটারের হাত হিসাব করি তাহলে তো 10 হয়। না, রাউটারের হাত হিসাব করে কিন্তু ওই পাশে সুইচে লাগতেছে। সুইচ কিন্তু একটা নেটওয়ার্ককে কানেক্ট করতে পারে, এটা মনে রাখবা সবসময়। সো এইটা হচ্ছে এক্সেপশন। এই যে এই রাউটারের হাতটা বের হয়ে ওই পাশে কি একটা রাউটারের সাথে লাগছে না, কিন্তু একটা সুইচ হয়ে তারপরে গেছে। সো দিস ইজ ওয়ান, টোটাল মিলে একটা, এটা এক্সেপশন। হ্যাঁ, ওকে ওকে। যে একটা একটা রাউটার থেকে যে জাস্ট তুমি যদি হাত হিসাব করো তাহলে আমরা নেটওয়ার্কের হিসাবে আমরা নেটওয়ার্ক কয়টা আছে সেটা হিসাব করি, বাট এখানে হাতটা বের হয়ে তো রাউটারে যায় না, গেছে সুইচে, এবং সুইচ শুধুমাত্র একটা নেটওয়ার্ককে কানেক্ট করতে পারে। বোঝা গেছে? আচ্ছা হুম তাহলে আমার এখানে টোটাল নেটওয়ার্ক আছে 8টা। কিভাবে? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা আর এই মাল্টি অ্যাক্সেসের একটা 8টা। বুঝছো? জি মিস। এখানে 4টা ল্যান আছে, 3টা WAN আছে আর একটা মাল্টি অ্যাক্সেস সুইচ নেটওয়ার্ক আছে। ক্লিয়ার? সুইচের ব্যাপারটা একটু কনফিউজড এখনো। নরমালি আমরা সুইচের সাথে আমরা কি কানেক্ট করি? পিসি কে কানেক্ট করি, এন্ড ডিভাইসেস। এন্ড ডিভাইসকে। সুইচের এক পাশে থাকে রাউটার আর সুইচের আরেক পাশে থাকে এন্ড ডিভাইস, বাট এখানে সুইচের আরেক পাশেও আছে রাউটার। সো ইটস আ ডিফারেন্ট টাইপ অফ মানে নেটওয়ার্ক। তো তোমার যদি তুমি ধরো কোনো একটা রাউটারের সাথে আরেকটা রাউটারে কানেক্ট করতে চাও এবং তখন মাঝখানে আরেকটা রাউটারের সাথেও কানেকশন দিতে চাও, যে রাউটার গুলাকে বড় করে একটা নেটওয়ার্ক তৈরি করবো, তখন সাধারণত মাল্টি অ্যাক্সেস নেটওয়ার্ক ইউজ করা হয়। আচ্ছা মিস, এখানে যদি এমন হতো সিনারিওটা যে ফার্স্টে এই যে 3টা রাউটার, হ্যাঁ, এখানে যদি যদি এরকম হতো যে সুইচ এখানে, এটা এরকমও হইতে পারতো। এখানে নেটওয়ার্ক কয়টা? এটাও একটাই বলবো। একটাই, হ্যাঁ এটাও একটাই, বাট এখানে মাল্টি অ্যাক্সেসের আমার রাউটার কয়টা আছে? 4টা। রাইট, তো আমার 4টা হোস্ট আইপি অ্যাড্রেস লাগবে আর কি। বুঝে গেছে? আচ্ছা এরকম থাকতো। এটা একটাই মাল্টি হুম অ্যাক্সেস নেটওয়ার্ক, 5টা হোস্ট অ্যাড্রেস। 5টা হোস্ট লাগবে। ক্লিয়ার? জি সো এখন আমরা দেখব VLSM ট্রি। সো এখানে দেখো আমাদেরকে যদি আইপি অ্যাড্রেস দেয়া থাকে এবং তারপর যদি ট্রি বানাতে হয়, আচ্ছা আমি এটা যেহেতু করাইছি আমি এটা দিয়ে ট্রিটা দেখাই। হ্যাঁ, এই যে এটা দিয়ে, এটা দিয়ে দেখাই। হ্যাঁ, ওকে এই যে মতিঝিল, তারপরে বনানী এবং খুলনা ব্রাঞ্চ দিয়ে। ওকে, সো VLSM ট্রি আঁকার জন্য আমাকে সবার প্রথমে চিন্তা করতে হবে যে আমার কত আইপি অ্যাড্রেস দেয়া আছে সেটা থেকে। সো আমার যে আইপি অ্যাড্রেসটা দেয়া ছিল সেটা কত ছিল? 8.3 যেটা ফার্স্ট ইনিশিয়াল। এটা তাই না? ফার্স্ট নেটওয়ার্ক অ্যাড্রেস এটা। আচ্ছা নেটওয়ার্ক অ্যাড্রেস না। হ্যাঁ, আইএসপি যেটা দেয়া আছে সেটা যদি নেটওয়ার্ক অ্যাড্রেস না হয়, নেটওয়ার্ক অ্যাড্রেসটা বের করতে হবে। ক্লিয়ার? হ্যাঁ তাহলে আমার নেটওয়ার্ক অ্যাড্রেস হচ্ছে 172.600/ কত? 16। 172.600/16। এখন আমি যখন একটা রুট আইপি অ্যাড্রেস থেকে তার চাইল্ডগুলা বের করব, সবার প্রথমে আমার কোন নেটওয়ার্কের জন্য আমি বের করছিলাম? খুলনা, খুব সম্ভবত। খুলনা ব্রাঞ্চ। তো খুলনার আমার VLSM করার সময় দেখতে হবে যে আমার স্ল্যাশ কত দেয়া আছে শুরুতে। সো স্ল্যাশ দেওয়া ছিল কত? 16। 6 ছিল। এখন এটার থেকে আমি চাইল্ড বানাবো, যে কয়টা চাইল্ড বানাইতে পারবো সেটা বের করতে হবে। সো সবচেয়ে প্রথমে যে আমার নেটওয়ার্কটা খুলনার জন্য আমার স্ল্যাশ লাগছে কত? 25। 25, রাইট। তো আমার 16 থেকে আমি বাড়ায় কত পর্যন্ততে নিয়ে গেছি? 25-এ। 25-এ। তার আমাকে এটা ভাঙতে হবে। তো ভাঙার সময় আমি কিভাবে লিখবো আমি একটু আরেকবার দেখাই, একটু দেখো, এটা ভালো করে খেয়াল করো। হ্যাঁ, কনসেপ্টটা লাগবে, ছবি আঁকা আসবে পরীক্ষায়। সো 172.6 1 2 3 4 5 6 7 8 ডট 1 2 3 4 5 6 7 8। এই যে এটা হচ্ছে /16 না? হ্যাঁ /16 না এটা? এখন আমার /16 থেকে আমার কত স্ল্যাশে নিয়ে যেতে হবে? /25-এ। /25 মানে কত? এটা না? হ্যাঁ তাহলে আমি যদি /16 থাকে মানে এটা ছিল, এখন বানাবো কত? এইটা।
তাই না? হ্যাঁ তাহলে 16 থেকে /25 আমি কয়টা বানাইতে পারি? এতগুলা না? আচ্ছা হ্যাঁ তাহলে এই সংখ্যাটা কত? এটা থেকে শুরু হবে, তাহলে কত হবে? 1 2 3 4 5 6 7 8 ডট 1, এটা একটা, তাই না? তারপরে কি হবে? 1 2 এরকম 3 9 পর্যন্ত 4 5 6 7 8 ডট 0, তাই না? আহ, বুঝতেছো? শূন্য কেন হলো এটার লাস্টে? তাহলে কত হবে এটা? এক আর সরি, এটা 1 হবে। হ্যাঁ ওটাই তো। আমি যদি এটার কম্বিনেশন নেই, হ্যাঁ, তুমি এটা সবগুলো কম্বিনেশন নিবা, তো কম্বিনেশন নিলে তাহলে সবার প্রথমে হচ্ছে এটা হচ্ছে তোমার 0 থেকে, তাহলে এটার সাথে তুমি যদি ফার্স্ট কম্বিনেশন নাও তাহলে হচ্ছে এটা 1। এখানে আমার টোটাল কম্বিনেশন কয়টা সম্ভব হবে? 2 to the power 9 মানে 9 বিটের কি কনসিডার করতে বলতেছেন? 9 বিটের কনসিডার করতে হবে, বাট এখানে পয়েন্ট আছে, হ্যাঁ অবশ্যই 9 বিট কনসিডার করতে হবে। তাহলে এটা এটা 2 3 4 5 6 7, এটা ডট কিন্তু, তাহলে এই যে এই পয়েন্টটার সাথে আমি কি করতেছি? 1 যোগ করতেছি না? এটার সাথে এই যে এই একের সাথে আরো 1 যোগ করতেছি না? কোন একের সাথে মিস মানে আগের? এই যে এখানে একটা, এই যে হ্যাঁ 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 এখানে 1 যোগ করলে কত হবে? 1 আর 1 10 না, 0 না? হ্যাঁ তার একটা কোথায় এখানে যোগ হবে না, এটাই দেখাচ্ছিলাম। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। বুঝতে পারছো? তারপরে এটার সাথে আবার 1 যোগ করলে কত হবে? জিরো জিরো। মানে তুমি এখানে আর আরেকটু সহজ করে বলি, এখানে তুমি 0 নিয়ে এটা সবগুলো কম্বিনেশন নিতে পারো না? আবার এখানে তুমি 1 নিয়ে এটা সবগুলো কম্বিনেশন নিতে পারো না? হ্যাঁ বুঝতে পারছো? এখন তুমি আগে পিছে লিখতে পারো, সমস্যা নাই, বাট কম্বিনেশন হবে কয়টা? 2 to the power 9টা। হ্যাঁ এটাই। এটাই হচ্ছে কথা, বুঝছো? হ্যাঁ বাট এটার কি দরকার এখানে? এটা আমি বোঝানোর জন্য বের করছি যে আসলে যে আমার ছিল হচ্ছে কয়টা? 16টা, এখন হবে কয়টা? 25টা, তাই না? তাহলে 16 থেকে 25-এ আমি কয়টা এরকম ল্যান্ড বানাইতে পারবো? 2 to the power 9টা না? 9 হ্যাঁ। তাহলে আমার প্রথম ল্যান্ড যেটা, সেটার হবে কত? 1 2 3 4 5 6 7 8, এটা একটা, এটা একটা কম্বিনেশন। এরকম কতগুলো কম্বিনেশন সম্ভব? বাট এটা কি নেটওয়ার্ক অ্যাড্রেসের জন্য এটা জাস্ট? নেটওয়ার্ক অ্যাড্রেসের জন্য জাস্ট, হ্যাঁ, লিখতে হবে না সবগুলো, জাস্ট বোঝার জন্য। 1 2 3 4 5 6 7 8, এটা, তাই না? হ্যাঁ ক্লিয়ার? জি। ওইটাই আমি এখানে লিখব, যে আমি 16 থেকে 25-এর কয়টা নিতে পারি? 172.6.0.0 স্ল্যাশ আমার হতে পারে 25, এটা হচ্ছে ফার্স্ট কম্বিনেশন, যে এটা এটা এটা। তারপরে কত হতে পারে? 172.6.0.128 না? ইয়া 128। 0.128 স্ল্যাশ 25, তারপরে কত হতে পারে? এবার হচ্ছে কত হবে? এটা কিভাবে ক্যালকুলেট করবো মিস? হ্যাঁ 100, তুমি এই যে 128-এর সাথে 1 যোগ করবা, ও ও আচ্ছা আচ্ছা। তাহলে কত হবে? 172.6.1.0, তাই না? হ্যাঁ বুঝছো? তো এতগুলো লিখতে হবে এখানে? এতগুলো লিখতে হবে না, আমি তো জাস্ট বোঝানোর জন্য লিখতেছি, তোমাদেরকে আর এতগুলো লিখতে হবে? আচ্ছা আচ্ছা। যেন তোমরা বুঝতে পারো, সেটা বোঝানোর জন্য আমি বলছি। তাহলে 6.0.128, আর একটা হচ্ছে তোমার 1.0, তারপর একটা কত?
2.0 2.0 রাইট। এরকম করে করে কত পর্যন্ত যাবে? এই যে এত পর্যন্ত যাবে না? এই যে এত পর্যন্ত যাবে না? হ্যাঁ মানে হচ্ছে 255.1 মানে 255.128 হ্যাঁ, ভেরি গুড। সো আমার লাস্ট হবে হচ্ছে 172.6.255.128/25। এই এতগুলা আমি /16 থেকে /25 বানাইতে পারি। বোঝা গেছে? এর মধ্যে জি এটা আমি কাকে দিলাম? খুলনাকে, রাইট? বুঝছো? হ্যাঁ। তাহলে আমি এই যে ট্রিটা আঁকতেছি, এখানে এখানে মাঝখানে আরো ডট 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 আছে, যে অনেকগুলা সম্ভব। আমি মাত্র 4টা লিখছি, তো 2টা 3টা 4টা লিখলেই হবে, সব যে লিখতে হবে এরকম কিছু না, 4টা দিয়ে দেখাইলেই হবে। সো আমার এই ব্লকটা শেষ হওয়ার পরে আমার নেক্সট অ্যাভেলেবল ব্লক কোনটা? এটা না? জি হ্যাঁ, তাহলে এইটাকে এখন আমি ভাঙবো। এটাকে ভাঙার জন্য আমার খুলনার পরের সাইজটা, মানে খুলনার পরের নেটওয়ার্কটা কি ছিল? মতিঝিল না? হ্যাঁ হ্যাঁ, সো মতিঝিলের জন্য তাহলে নেটওয়ার্ক অ্যাড্রেস কত হবে? 172.6.0.128 না? এই যে এটা না? হ্যাঁ, থেকে শুরু তাহলে এখান থেকে শুরু হবে, বাট মতিঝিলের জন্য কি আমার 25 লাগতো? না /27 না তাহলে মতিঝিলের জন্য আমার কত লাগতো? 27, তাই না? হ্যাঁ তাহলে আমার মতিঝিলের জন্য যদি 27 লাগে আর আমার আছে হচ্ছে 25, তাহলে আমি আবার এটাকে ভাঙবো। এটা হচ্ছে 172.6, তারপরে কত যেন ছিল, 0 128, এটা ছিল না? ওই তো 27 মানে আরো 2টা বিট নিয়ে নিব আর এরকম। 25 এর সাথে তাহলে আমার ছিল কত? একটু একটু ভালো করে খেয়াল করো, আমার ছিল কত? 25। 25কে ভেঙে আমি কত করব? এই যে আমার আমার একদম 25 ব্লকের উপরে ছিল 25, তাই না? খুলনার সাথে প্যারালালি এতগুলা সম্ভব ছিল। তো এখন আমার তো খুলনারটা শেষ, আমি আর মতিঝিলকে দিচ্ছি, 0.128 থেকে, বাট আমার স্ল্যাশটা পাল্টাবে, 25 হবে না, 27 হবে। তাহলে 0.128/25 যদি ছিল, সেটা ছিল এটা, তাই না? 25। এখন লাগতেছে কত মতিঝিলের জন্য? 27, এটা না? বুঝছো কি? না বুঝতে পারলে বলো, আবার বলবো। হ্যালো? মিস আরেকবার। এখানে যে ছিল যে 172.6.0.128, এটাই তো ছিল, তাই না? নেক্সট অ্যাভেলেবল ভ্যালুটা ইয়েস মিস। এটা এটা এই ভ্যালুতে আমার বেসিক্যালি যখন আমি ভাঙছিলাম 16 থেকে, এটা কত ছিল? 25, তাই না? /25 ছিল না? জি মিস 25 হলে আমার নেটওয়ার্ক বিট কয়টা? এই যে এই 25টা। হ্যাঁ কিন্তু এখন আমার লাগবে কয়টা? 27টা না? 27টা তার মানে আরো 2টা বিট বাড়বে না? হ্যাঁ তাহলে যদি আরো 2টা বিট বাড়ে, তো 25 থেকে 27 করলে আমি সাব নেটওয়ার্ক বানাইতে পারবো কয়টা? 25 ছিল, 27 করবো, তাহলে সাব নেটওয়ার্কের জন্য আমার বিট বাড়লো কয়টা? 2টা বিট পারছে 2টা। তাহলে আমি সাব নেটওয়ার্ক বানাইতে পারবো কয়টা? 00 01 10 11। ও আচ্ছা 4টা এক্সট্রা বোঝা গেছে? ইয়েস বোঝা মিস। গেছে? তাহলে আমি যদি 25 থেকে 27 বানাই, তাহলে আমি 4টা সাব নেটওয়ার্ক বানাইতে পারবো 27-এর। তাই আমি এই যে ট্রিটাকে এক্সপ্যান্ড করতেছি। তো প্রথম ভ্যালুটা হবে 172.6.0.128/27। সেকেন্ড ভ্যালুটা কত হবে? 172.6.0, এটা দেখে বলো সেকেন্ড ভ্যালুটা কত হবে। প্রথমটা তো 128, 129 129 এই ও 01 না so 1010 128 plus বিটের 4 তুমি লিখবা। জি মিস 32 128 plus 32 তাহলে এটা কত? 160 yeah 160। 160 বোঝা গেছে? জি তাহলে এটা হবে 160/27। পরেরটা কত হবে? 172.6.0, এই যে এটা, মানে 128 plus 64 রাইট। কত হবে এটা? 192। হ্যাঁ তারপরেরটা কত হবে?
তারপরটা কি ছিল লাস্টে ওয়ান এই যে ট্রিপল ওয়ান। ট্রিপল ওয়ান হলো হচ্ছে 192 প্লাস 32, সো 224, ঠিক আছে, ইয়া বোঝা গেছে? জি জি তাহলে জি এইটা আমি Yes, দিলাম miss. মতিঝিলকে, রাইট? এই জন্য আমি যে ট্রিটা কিভাবে আঁকতে হয় সেটা বুঝাচ্ছি। যদি বলে বিএলএসএম ট্রি আঁকতে তোমার টপোলজির জন্য, তাহলে এইভাবে আঁকবা। তো মতিঝিলের পরে কি আছে? বনানী। বনানীতে কয়টা? 15 হোস্ট। হ্যাঁ, তাহলে বনানীর নেটওয়ার্ক অ্যাড্রেস কত ছিল? এই যে 160 না? জি এই দেখো 160টা এখানে আছে না? আছে আছে। আছে। আমি তাহলে বনানীকে যদি এটা দেই, তাহলে বনানীর নেটওয়ার্ক অ্যাড্রেস হবে 172.6.0.160, বাট স্ল্যাশ কত হবে? হবে কত ছিল? এই যে 27 27 না, আগে ছিল 27, এখনো তো 27ই, তাই না? হ্যাঁ হ্যাঁ, তার মানে এটা তো আর ভাঙার কিছু নাই, তাই না? হ্যাঁ তার মানে আমি মতিঝিলের পাশেরটাই আমাকে বনানীকে দিতে হচ্ছে। বোঝা গেছে? জি বুঝছি। আচ্ছা, বনানীকে দেওয়ার পরে কাকে দিছিলাম? যে রাউটারকে দিছিলাম রাউটারকে দিছিলাম। রাউটারকে কত? 192। 192 দেখো এই যে পাশেই আছে, তাই না? হ্যাঁ তোমার যদি অঙ্ক ঠিক থাকে তাহলে ট্রিও ঠিক থাকবে, বুঝতে পারছো? জি তাহলে 192 আগে ছিল 27-এ, এখন 192 কততে ভাঙছি? 30-এ চলে গেছে। 30-এ চলে গেছে, ভেরি গুড। তাহলে 172.6.0.192/30। তাহলে 192 আগে 27-এ ছিল, আমি 30-এ ভেঙে কয়টা বানাইতে পারবো সেটা আমাকে আবার হিসাব করতে হবে, বুঝছো? তাহলে আমি যদি এটাকে হ্যাঁ হিসাব করি তাহলে কত? তো অনেক হবে অনেক। 174.6 না, অনেক কেন হবে? .0.192, 1 2 3 4 5 6 7 8, এটা ছিল না? জি হ্যাঁ, তো এখানে আগে কত ছিল? 27, তাই তো? হ্যাঁ 24 25 26 27, এটা ছিল। এখন আমি করবো কত? 30 30। আর তাহলে কয়টা তিনটা। বানাতে পারবো সাব নেটওয়ার্ক? ও আচ্ছা 2 to the power 3 মানে 8টা। ভেরি গুড। তাহলে কি হবে? সাব নেটওয়ার্ক গুলো কি হবে? 0 0 0 1 0 1 0 0 ফার্স্ট এটা 193 থেকে স্টার্ট। হ্যাঁ হুম, ভেরি গুড। তাহলে প্রথমেরটা হবে হচ্ছে 192। 192টা কি তুমি বাদ দিবা? না 92 তো ছিল না। 92 তো ছিল, এই তো 192, এই যে এই যে। ও আচ্ছা বাদ আচ্ছা দেওয়া যাবে না তো, 0 0 মানে কম্বিনেশন slash। কিন্তু বাদ দেওয়া যাবে না। নেটওয়ার্ক হিসাব করার সময় কখনো 0 কম্বিনেশনকে বাদ দেওয়া যাবে না। সো ফার্স্ট কম্বিনেশন হচ্ছে এটা। লাস্ট কম্বিনেশন কত? 1 লাস্ট 1 0 3 1 1111। 2টা 0, তাই না? জি তাহলে প্রথমটা হবে হচ্ছে, এটা হচ্ছে 192। এটা কত? 192 সাথে 4 যোগ, তাহলে কত হচ্ছে? 96। হ্যাঁ, 96, ভেরি গুড। এটা কত? এটা হচ্ছে 8 যোগ হবে। ও লাস্টেরটা হচ্ছে 192 প্লাস 32 প্লাস 16 প্লাস 8। যা 192 প্লাস হচ্ছে তোমার, এটা হচ্ছে 8, এটা হচ্ছে 16, এটা হচ্ছে 32, নাকি বেশি লিখছি? না না ঠিকই ঠিক আছে। আছে। কত হয় বলো? 4 8 192 16, প্লাস 56। এটা হচ্ছে 4 8 16, তাই না? ঠিক বলতেছি? মিস ফার্স্টে হচ্ছে এই যে 4। এটা হচ্ছে 4, এটা হচ্ছে 8, এটা হচ্ছে 16, যোগ করো। আচ্ছা আচ্ছা হ্যাঁ মানে 28 প্লাস 192 সেটা আর 220 হবে। হ্যাঁ, 220 এই 220। 20 কেমন হয়? আহ 1 2 3 4 192 আর 8 কত? 200, 216, হ্যাঁ 220, ঠিকই বলছো। জি মিস। ওকে, তাহলে এটা হচ্ছে আমার 192 হচ্ছে ফার্স্ট এরটা। এখানে আমি সবগুলা লিখলাম না, ডট 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 দিয়ে লিখলাম। তাহলে 172.6.0.196 একটা, সেকেন্ডটা এই যে এটা।
আর লাস্টেরটা লিখলাম হচ্ছে 220 152.6.0.220/30 বুঝা গেছে? তো আমার এই টপোলজির জন্য হচ্ছে ভিএলএসএম ট্রিটা হচ্ছে এরকম। এখন মিস কোনটা কোনটা ট্রিতে ড্র করব? ফর এক্সাম্পল এখানে তো 8টা ছিল, 8টার মধ্যে আমি এখানে 3টা জাস্ট দেখালাম, তো হ্যাঁ এটা কি ডিপেন্ড করবে যে আমার ম্যাথে কতগুলো করে আসছি আর কি এতগুলো ওগুলোর? মানে তুমি হচ্ছে যে করতে পারো এটা বুঝাইলেই হবে। আচ্ছা তোমার মানে যেটা দেখাইতে হবে সেটা তো দেখাবো, মানে কোনটা ভেঙে কোনটা আসতেছে এটা বুঝাইতে হবে আর কি। ওইটাই মানে যে ডিভাইস মাস্টার, হ্যাঁ বুঝছি। তাহলে তোমাদের হোমওয়ার্ক হবে এই যে এইটার জন্য ভিএলএসএম ট্রিটা আঁকা, এখানে এঁকে দিছে, তুমি আঁকবা তারপর এটার সাথে মিলাবা, ঠিক আছে? ঠিক আর আছে, এইটার জন্য সাবনেটিং করে ভিএলএসএম ট্রিটা আমাকে নেক্সট ক্লাসে দেখাবা। ওকে। ওকে, সেইটাই হচ্ছে আজকের ক্লাস। কারো কোনো কোয়েরি থাকলে বলতে পারো। আছে? না